হাতে ওটা কি বেঁধেছ? টাকা নাকি? তারানাথ পাসিং শোয়ে এক সুকটান দিয়ে আমায় প্রশ্ন করল। আর বলবেন না, দিন কয়েক আগেই তো রক্ষাকালী পুজো ছিল বাড়িতে। আমার অর্ধাঙ্গিনী জোর করে এটা পরিয়ে দিল। জানেনই তো, পুরুষ মানুষ বাইরে যতই কর্তৃত্ব ফলিয়ে বেড়াক না কেন, নিজের গৃহের ভেতর কিন্তু গিন্নির আদেশই শিরোধার্য। আমার কথায় তারানাথ আর কিশোরী দুজনেই হো হো করে হেসে উঠল। আজকেও বিকেল থাকতে থাকতেই যথারীতি আমি আর কিশোরী এসে হাজির হয়েছি তারানাথের এই মঠ লেনের বাড়িতে। দুপুর থেকে এমনিতেই মেঘলা করে এসেছিল। রাস্তায় যখন বের হলাম, বুকের মধ্যে দুরু দুরু ভয়, এই বুঝি ঝেপে বৃষ্টি নামে। তবে ভাগ্যদেবতা আজ কিন্তু প্রসন্ন। একখানা পাসিং শোয়ের প্যাকেট আর এক ঠোঙা তেলে ভাজা নিয়ে সবে তারানাথের বাড়ির চৌকাঠ পেরিয়েছি, তারপরেই শুরু হলো বৃষ্টি। ব্যাপারটা কি ঠাকুরমশাই? আমরা আসছি জেনে আজকেও বুঝি বৃষ্টিটাকে আটকে রেখেছিলেন? কিশোরী ঢুকতে না ঢুকতেই তারানাথকে জিজ্ঞেস করে বসল। তারানাথ সেই সময়ে কি এক গভীর চিন্তায় মগ্ন ছিল। কিশোরীর কথার অন্তর্নিহিত অর্থটুকু বুঝে নিয়ে সে হেসেই বলল, না হে, সে শক্তি এখন আর নাই। প্রকৃতির অত বড় বড় ক্ষমতাগুলিকে আটকানোর জন্য যে প্রচণ্ড সাধন ক্ষমতার প্রয়োজন তা ছিল আমার যুবা বয়সে। এখন সেসব ক্ষয়ে গেছে। তবে চাইলে এখনো এইসব প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা কিছুটা হলেও কম করতে পারি। আমরা ততক্ষণে যে যার জায়গায় বসে পড়েছি। তারানাথের এই ধরনের ক্ষমতা যে আছে তার প্রমাণ আগেই পেয়েছি। একবার সে তার তন্ত্রশক্তি দিয়ে কলকাতার দিকে ছুটে আসা এক ভয়ঙ্কর ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিল। সেই কাহিনীও তারানাথের মুখেই শোনা। এমন বৃষ্টিমুখর সন্ধ্যাগুলিতে আমার আর কিশোরীর এখানে আসা হয় মূলত একটিই কারণে, তা হলো তারানাথের অতীত জীবনের আশ্চর্য সব কাহিনী শোনা। আজকেও তেমনই কোনো কাহিনী শোনবার আর্জি জানাতে যাব, তার আগেই তারানাথ আমার ডান হাতে বাঁধা তাগাটা নিয়ে পড়ল। তোমরা বাবু এইসব তাবিজ মাদুলি তাগায় বিশ্বাস করো না বটে, কিন্তু এগুলোর ভেতরেও কিন্তু এক ধরনের সুপ্ত মন্ত্রশক্তি থাকে। তেমন তেমন পরিস্থিতি হলে এগুলো মানুষকে রক্ষা করা বই কি। তাই নাকি? তারানাথের কথায় কিশোরী এইবার ভুরু কুচকোয়। আপনি বলছেন হাতে সামান্য তাগা কিংবা মাদুলি পড়লেই মানুষ আসন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে? এ কি আদৌ সম্ভব? তারানাথ মৃদু হাসল। বাইরে বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়েছে। হাতের ফুরিয়ে যাওয়া সিগারেটটা নারকেলের মালায় গুজে রাখতে রাখতেই সে বলে উঠল, আলবৎ জয়, এই ধরনের তাগা তাবিজ কিংবা মাদুলি যে পরিস্থিতি বিশেষ কতখানি শক্তিধর হতে পারে তার কোনো ধারণা তোমাদের নেই। আমার স্বচক্ষে দেখা একখানা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে। কিভাবে সামান্য এক তাগা সেইবার সাক্ষাৎ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল এক নিরপরাধের, তা ভাবলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। বলেন কি, একটা তাগা একজন মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠেছিল? আপনি যে বললেন এগুলি মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আমি খানিক বোকার মতোই জিজ্ঞেস করলাম, কি জানো তো, সব কিছুরই ভালো আর মন্দ দুটি দিকই হয়। সমুদ্রের জল কাউকে প্রাণ ফিরিয়ে দেয়, কাউকে আবার ডুবিয়ে মারে। তন্ত্র তেমনই এক সমুদ্র, তা দিয়ে মানুষের ভালো যেমনি করা যায়, ক্ষতিও করা যায় চাইলে। সেইবারের ঘটনা বলতে পারি, তবে তোমরা শুনে বিশ্বাস করবে কি? আরে বাবা, বিশ্বাস করব কি করব না সে তো গল্প শোনার পরেই বুঝতে পারবো। আগে তো শুনি গল্পটা। কিশোরীও যে তারানাথের গল্প শুনতে বেজায় আগ্রহী তা ওর হাবভাবেই স্পষ্ট ফুটে উঠছে। তাহলে বলছি শোনো, তবে গল্প নয়। আর যে ঘটনার কথা বলবো তা আমার নিজের চোখে চাক্ষুষ করা সবচাইতে ভয়ঙ্কর ঘটনাগুলির একটি। সেইবার আমি এমন এক অপশক্তির মুখোমুখি হয়েছিলাম যে ক্ষমতায় সাক্ষাৎ মধুসুন্দরী দেবীর সমান।
তার সঙ্গে লড়াই করতে গিয়ে সেইবার প্রাণটাই খোয়াতে বসেছিলাম আর একটু হলে। সাক্ষাৎ মধুসুন্দরী দেবীর সমান ক্ষমতাশালী এক অপশক্তি। কে সে? আমার প্রশ্নে তারানাথের চোখের পাতা দুটি স্থির হয়ে গেল। বুঝলাম সে এখন আর বর্তমানকালে উপস্থিত নেই। মনে মনে সে এখন ফিরে গেছে সুদূর অতীতে, সেই ঘটনার সময়। তার মানস চোখে এখন ভাসছে সেই ঘটনার ছবিগুলি। একসময় নিস্তব্ধতা ভঙ্গ করেই তারানাথ বলে উঠল, রৌরব নামের নরকের নাম শুনেছ তোমরা? সেইবার আমি যার মুখোমুখি হয়েছিলাম সে ওই ভয়ঙ্কর নরকেরই অধিষ্ঠাত্রী মহারৈরবী। যে সময়ের ঘটনা বলছি তখন আষাঢ় মাস চলছিল। প্রতিদিনই সকাল থেকে মুষলধারে বৃষ্টি। রাস্তায় লোকজন দরকার ছাড়া বেরোয় না। এদিকে তখন চারই সদ্য জন্মেছে। এই বিরামহীন বর্ষার দরুন কেউ খুব একটা হাতটা দেখাতে আসছিল না। কুণ্ডলি বানানোর খদ্দেরও প্রায় নেই বললেই চলে। মধুসুন্দরী দেবীর আশীর্বাদে মোটা ভাত কাপড়ে দিন চলে যাচ্ছে বটে, কিন্তু মেয়েটার জন্য একটু বাড়তি টাকা পয়সার প্রয়োজন ছিল। এমনই একদিন সকালবেলায় বিষণ্ণ মুখে বসে আছি। বাইরে অবিরাম মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে, খদ্দের দেখাও নেই। হঠাৎই সিঁড়িতে হন্তদন্ত পায়ে কারোর একটা উঠে আসার শব্দ হলো। পরক্ষণেই এক ব্যক্তি একেবারে কাকবেচা হয়ে ঘরে প্রবেশ করলেন। লোকটির বয়স 60 ছুঁই ছুঁই। দেহের গড়ন দেখে বোধ হয় আগে রোগাই ছিলেন। ইদানিং কোনো রোগের কারণে আচমকা স্থূল হতে শুরু করেছেন। ভদ্রলোকের নাকের নিচে পুরো গোপটি তার ব্যক্তিত্বের সাক্ষ্য বহন করছে। আপনি কি তারানাথ? লোকটি অনুসন্ধিৎসু চোখে ঘরের চারিদিক চোখ বোলাচ্ছে। আগে আমি তারানাথ। লোকটি এবার কৌতূহলী চোখে আমাকে পা থেকে মাথা অবধি খুঁটিয়ে বড় করে নিল। তারপর বলল, আমি হরিহর সান্যাল, আসছি আসানসোল থেকে। বিশেষ একটা প্রয়োজনে বলতে পারেন আপনার কাছে এসেছি। স্বপ্নটা কতদিন ধরে দেখছেন? আমার প্রশ্নে হরিহর বাবু যেন চমকে উঠলেন। বিস্মিত দৃষ্টিতে আরেকবার আমায় বড় করে নিয়ে বললেন, যাক, তাহলে ঠিক লোকের কাছেই এসেছি। আমার উকিল বন্ধুটি আপনার ব্যাপারে ভুল কথা কিছু বলেননি। বসুন, যা যা হয়েছে গোড়া থেকে সব কথা খুলে বলুন, কিচ্ছু লুকাবেন না কিন্তু। হরিহর বাবু এবার মেঝেতে বসে বললেন। আমিও ওনার মুখোমুখি বসলাম। ভদ্রলোকের চোখে একরকম আতঙ্কিত উদ্বেগ খেয়াল করলাম। ঘটনার সূত্রপাত মাস চারেক আগে থেকে ঠাকুর মশাই। হঠাৎ করে কেন যে এমন হলো আজও বুঝিনি। আসলে আমার আজীবনের গাছপালার শখ। নিজের বাড়িতে মালি থাকা সত্ত্বেও নিজেই সুযোগ পেলে গাছের দেখভাল করি। সেদিন সন্ধ্যায় বাগানে পাইচারি করছিল। বিকেলের রোদ্দুর প্রায় মরে এসেছে। বাগানখানা বাড়ির পিছনের দিকে, বুঝলেন তো। এমনিতেই রোদ্দুর কিঞ্চিত কমই আসে, ফলে সেদিন একরকম আধো অন্ধকার ছিল বলতে পারেন বাগানে। আমি পাইচারি করতে করতে গাছগুলো দেখছি আর নিজের মনে কি যেন ভাবছি। হঠাৎ মনে হলো একটা গরম হাওয়ার হলকা যেন আমার ঘাড় ছুঁয়ে বেরিয়ে গেল। পিছন ফিরে চেয়ে দেখি কেউ কোথাও নেই। ভাবলাম বুঝি মনের ভুল। ফের পাইচারি করতে লাগলাম। কিছুক্ষণ পর ফিরে একই কাণ্ড। স্পষ্ট মনে হলো একটা গরম হাওয়ার হলকা আবারও আমার ঘাড়ে স্পর্শ করে বেরিয়ে গেল। এইবার কেমন যেন গাটা শিরশির করে উঠল, বুঝলেন। ঘরে ফিরে এলাম তাড়াতাড়ি। তারপর সেই রাতেই ঘটল সেই অদ্ভুত ঘটনাটা। হরিহর বাবু থামলেন। ওনাকে দেখে বোঝা যায় অতীতের ভয়ঙ্কর স্মৃতিগুলো মনে করতে করতে ওনার এখনো শরীরে ভয় কাঁপুনি দিচ্ছে। কি ঘটনা ঘটল? আমি জিজ্ঞাসা করলাম। বলছি শুনুন।
সেদিন সন্ধ্যার ঘটনার কথা কাউকেই বলিনি, মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছিল। রাতে যখন বিছানায় শুতে যাব দেখি আমার ছোট ছেলে অভয় আমার শোয়ার ঘরে বসে আছে। ব্যবসাপাতি সম্বন্ধে ওর কিছু দরকারি কথা আছে বলল। তো সেসব কথা বলার পর অভয় চলে গেলে আমার গিন্নি ঘরে ঢুকলেন। কিন্তু ঘরে ঢুকতেই ওনার নাকটা একেবারে কুঁচকে গেল। হ্যাঁ গো, ঘরে এত পোড়া পোড়া গন্ধ কিসের বলো দেখি? কিছু জ্বালিয়েছিলে? আমি পড়লুম আকাশ থেকে। ঘরের ভেতর পোড়া গন্ধ কই, আমি তো পাচ্ছি না। ভাবলুম গিন্নির বুঝি মাথার ব্যায়াম। এমনিতেই সেদিন ক্লান্ত ছিলাম, বেশি কথা না বাড়িয়ে শুয়ে পড়ল। আর তারপরেই প্রথমবারের জন্য সেই স্বপ্নটা দেখলাম। কি দেখলেন? ভারী অদ্ভুত স্বপ্ন ঠাকুর মশাই। দেখলাম একটা গায়ের মেঠো পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। স্বপ্নে সেই গায়ের পথ আমার চেনা মনে হচ্ছে। হঠাৎ যেতে যেতেই মাঝে একটা পুকুর পড়ল। পুকুরটা পার করতে যাব, কি বলবো ঠাকুর মশাই, আমার শরীরটা কেমন যেন পাথরের মতো ভারী হয়ে গেল। হঠাৎ দেখলাম পুকুরের জলের রং কেমন যেন লালচে হয়ে উঠছে ধীরে ধীরে, এবং সেই জলের মধ্যে বুদবুদ উঠছে। একসময় সেই পুকুরের জল থেকে এক অল্প বয়সী বালিকা উঠে এল। ঠাকুর মশাই, বিশ্বাস করুন, সে কোনো সাধারণ বালিকা নয়। তার সারা শরীর রক্তের মতো লাল, গায়ে সামান্য বস্ত্র পর্যন্ত নেই। কপালের ঠিক মাঝখানে একখানা অর্ধচন্দ্রাকৃতি টিপ। সেই মেয়ে পুকুর থেকে উঠে এসে হাসতে হাসতে আমায় বলল, হরিহর, তোর তো সময় হয়ে এলো রে। চল, আমার সঙ্গে চল। হরিহর বাবু এবার কথা থামিয়ে কয়েক মুহূর্ত স্থিরভাবে আমার দিকে চেয়ে রইলেন। ভদ্রলোক যে ভয়ানক আশঙ্কিত তা ওনার মুখের ভঙ্গিমা দেখেই বুঝলাম। একসময় নিজেই নীরবতা ভেঙে তিনি আবার বলতে লাগলেন, শুনলে বিশ্বাস করবেন না ঠাকুর মশাই, সেই মেয়েটি স্বপ্নের মধ্যে এমনভাবে হাসতে লাগলো আমার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। ধরপড় করে বিছানায় উঠে বসল। একবার মনে হলো গলার কাছে খুব সরু মতো কি যেন আটকাচ্ছে। হাত দিয়ে দেখলাম, কিন্তু না, কিচ্ছু নেই। সেই রাতে আর ঘুম এলো না। মাথার মধ্যে সেই অদ্ভুত স্বপ্নটা যেন ঘুরপাক খেতে লাগলো। এরপর বেশ কিছুদিন সব স্বাভাবিক কাটল, কোনো অসুবিধা নেই। তারপর আচমকাই আবার একদিন রাতে ওই স্বপ্ন আবার দেখলাম। স্বপ্নে একই জিনিস দেখলেন? না ঠাকুর মশাই, এবার যা দেখলাম তা আরো ভয়ঙ্কর। এবার স্বপ্নে দেখলাম সেই অদ্ভুত দেখতে মেয়েটি পুকুর থেকে উঠে এসে আমার মাথার সামনে দাঁড়িয়েছে। তার চোখে মুখে নৃশংস চাহনি। আমি তো নিথর হয়ে মাটিতে বসে রয়েছি, আর মেয়েটা আমার চারিদিকে গোল গোল ঘুরতে ঘুরতে আমার গলায় একটা লাল সুতো বাঁধছে। লাল সুতো? আপনার কোনো ভুল হচ্ছে না তো? একটা ভারী অশুভ কিছুর সংকেত যেন মনের ভিতর উকি দিতে লাগলো আমার। হ্যাঁ ঠাকুর মশাই, লাল সুতো, কোনো ভুল নেই। এত দিন ধরে রোজ ওই স্বপ্ন দেখছি যে, রোজই দেখে ওই মেয়ে আমার গলায় এসে একটা লাল সুতো পেঁচিয়ে দিচ্ছে আর হাসতে হাসতে বলছে, তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে রে হরিহর। এইবার এইবার তোর নরকে যাওয়ার পালা। আমার সঙ্গে যাবি না? আয়, আমার সঙ্গে আয়, আয়।
যত দিন যেতে লাগলো ওই মেয়ে যেন ততই শক্ত করে আমার গলায় সুতোখানা বেঁধে দিতে লাগলো। সবচেয়ে অবাক কাণ্ড কি জানেন ঠাকুরমশাই? কি? রোজ যখন আতঙ্কে ধরপড় করে বিছানায় জেগে বসতাম, দেখতাম সত্যি সত্যি আমার গলায় একখানা লাল সুতো পেঁচানো। সে সুতো কিভাবে এলো, কোথা থেকে এলো, কেউ জানে না। এখন এই স্বপ্ন দেখছেন? দেখছি বই কি। এইবার হরিহর বাবু যেন একটু উত্তেজিত হয়ে ওঠেন। আলবাত দেখছি, কালকেই দেখলাম। তবে এখন স্বপ্নে আরো ভয়ঙ্কর ব্যাপার দেখি ঠাকুরমশাই। দেখি ওই মেয়ে আমার গলায় এমন জোরে ওই লাল তাগা বেঁধেছে যে আমার গলা চিরে রক্ত পড়ছে। আমি যন্ত্রণায় ছটফট করছি। আমি যত ছটফট করছি সেই মেয়ে তত হাসতে হাসতে বলছে, হরিহর, পাপের শাস্তি তো তোকে পেতেই হবে রে। চল চল, এইবার তোর নরকে যাওয়ার সময় হয়েছে। নরকে যাওয়ার সময় হয়েছে। হরিহর বাবু এইবার রীতিমতো হাঁপাচ্ছেন। আমি উঠে ভেতর ঘর থেকে জল এনে দিতেই উনি চোখ চোখ করে এক চুমুকে জলটা শেষ করে দিলেন। তারপর বললেন, আমার বাড়িতে পরিবারের উপরেও কিসের যেন অশুভ ছায়া পড়েছে ঠাকুরমশাই। দিন নেই, রাত নেই, বাড়ির উপর দেখি ঝাঁকে ঝাঁকে শকুনের আনাগোনা। শুধু তাই নয়, এই তো গত সপ্তাহের ঘটনা। আমাদের বাড়িতে বহুকাল ধরেই রাধা মাধব প্রতিষ্ঠিত আছেন। বিগ্রহটি অষ্টধাতুর, প্রায় 5 পুরুষ আগেকার। উচ্চতায় প্রায় 4.5 ফুট তো হবেই। খুবই জাগ্রত দেবতা। পরিবারের সবাই রাধা মাধবকে ভীষণ ভক্তি করে। তো সেদিন হয়েছে কি, সন্ধ্যায় আমার গিন্নি নিয়মমাফিক গিয়েছিল রাধা মাধবের সেবা করতে। হঠাৎ ঠাকুর ঘরে ঢুকতেই সে কি বিষম চিৎকার তার, সঙ্গে হাতে থালা বাসন মাটিতে পড়ার ঝনঝন শব্দ। সারা বাড়ির লোকজন ছুটে গেলাম, গিয়ে দেখি এক আশ্চর্য কাণ্ড। ঠাকুরের বিগ্রহ নিজে থেকেই কেমন করে যেন উল্টো দিকে ঘুরে গেছে। আমার গিন্নি তৎক্ষণাৎ কান্নাকাটি জুড়লেন। ও মা, সে কি হলো গো? কি সর্বনাশ হলো গো আমাদের! কোন বিপদ আমাদের বাড়িতে আসতে চলেছে বলো দেখি? হে রাধা মাধব, হে রাধা মাধব, এ কিসের ইঙ্গিত দিচ্ছ তুমি আমাদের? বুঝিনি তো। এমন সব কাণ্ড দেখলে বাড়ির মেয়ে বউরা কেমন দিশেহারা হয়ে পড়েন। আমি অবস্থা বেগতিক দেখে বললাম, গিন্নি 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 চিন্তা করো না, নিশ্চয়ই কেউ মশকরা করেছে। এক্ষুনি মূর্তি ঘুরিয়ে দিচ্ছি, তারপর তুমি সেবা দিও। কি বলবো ঠাকুরমশাই, এরপর আমরা 3 জন মিলে সেই মূর্তি ঘোরানোর কত চেষ্টা করল। মূর্তি তো ঘুরলই না। মনে হলো মূর্তিখানা যেন ধীরে ধীরে গরম হয়ে উঠছে। সেদিন থেকে সেই যে রাধা মাধব মুখ ফিরিয়েছেন, তাকে আজ অবধি আর সামনে ফেরানো যায়নি। এত দূর অবধি শুনে আমি একটা গভীর নিঃশ্বাস ছাড়লাম। বুঝলাম যে জিনিস হরিহর বাবুর পেছনে লেগেছে সে আর যাই হোক কোনো সাধারণ অপশক্তি নয়। আমার এক উকিল বন্ধু আপনার কাছে কুণ্ডলী করতে এসে বিশেষ উপকার পেয়েছিল। তার কথা শুনেই আপনার কাছে আসার সিদ্ধান্ত নিল। আমাকে ফেরাবেন না ঠাকুরমশাই, এর একটা বিহিত করুন কিছু। হরিহর বাবু এবার কাতর ভঙ্গিতে আমার হাত দুখানা চেপে ধরলেন। তোমাদের তো আগেও বলেছি, বিপদে পড়া মানুষ দেখলে তাকে সাহায্য করার আদেশ স্বয়ং আমার গুরুর দেওয়া। এই সাধনার পথে আর তোকে ছেড়ে পালালে সাধন গুণ ক্ষয় হয়ে যায়। তাছাড়া বরাকর নদীর ধারে যখন মধুসুন্দরী দেবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল, তিনিও আমাকে বলেছিলেন, কোনো মানুষ বিপদে পড়েছে দেখলে তাকে ছেড়ে পালাবি না তারানাথ।
নিজের সর্বশক্তি দিয়ে তাকে সাহায্য করবি। তবেই আমার আশীর্বাদ চিরকাল তোর উপর বজায় থাকবে। আপনি তাহলে হরিহর বাবুকে সাহায্য করতে রাজি হলেন? কিশোরী জিজ্ঞেস করল। হলাম। হরিহর বাবু আমার হাত দুখানা ধরেই আসানসোলে ওনার বাড়ি যাওয়ার অনুরোধ করলেন। আমিও রাজি হলাম। পরের দিন সকালে আকাশটা একটু পরিষ্কারই ছিল। দুজনেই বেরিয়ে বললাম আসানসোলে ওনার বাড়ির উদ্দেশ্যে। বাইরেই বৃষ্টি ধরে এসেছে। গল্পের মধ্যেই চারি এসে মুড়ি মাখা আর তেলে ভাজা দিয়ে গেল। তারানাথ গল্প বলা থামিয়ে এক মনে জানলার বাইরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তারপর কি হলো হরিহরের বাড়িতে গিয়ে? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল। ইতিমধ্যে আরেকটি সিগারেট শেষ। সামনে রাখা নারকেলের খোলে সিগারেটটা গুজে রাখতে রাখতে তারানাথ এইবার বলল, তোমাদের আমার ছোটবেলার গল্প তো বলেছি। বেশ কয়েকবার আমার জীবনে সাক্ষাৎ ভৈরব দর্শনের সুযোগ হয়েছিল, মনে পড়ে? হ্যাঁ, দিব্যি মনে আছে। তেলে ভাজায় কামড় বসাতে বসাতে কিশোরী বলে ওঠে, ওই ভৈরবই তো আপনাকে একবার বাঁচিয়েছিল, সেই যেবার সব সাধনা অসমাপ্ত রেখে উঠে গেছিলেন। সে গল্প শুনেছি তো। তারানাথ হাসে। গল্প নয় হে, সত্য ঘটনা। কিভাবে যেন আমার সঙ্গে কাল ভৈরবের একটা সূক্ষ্ম যোগাযোগ আছে। বলা যেতে পারে আমার এই সাধনার মার্গেও আসা হয়তো ওনারই কারণে। শুধু তাই নয়, যতবার কোনো ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হয়েছি আমার ভৈরব দর্শনের সুযোগ ঘটেছে। এই ঘটনার সময়ও ঘটেছিল নাকি? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ঘটেছিল তো বটেই। তবে ওই বাড়িতে যাওয়ার দিন কয়েক পরে। সেই রাতের কথা মনে করেই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আপনি কিন্তু কৌতূহল বাড়িয়েই চলেছেন। হরিহর বাবুর বাড়িতে গিয়ে কি হলো এইবার বলুন দেখি। কিশোরী মুখে যাই বলুক, কাহিনীতে ছেদ পড়লে সে যে অস্থির হয়ে ওঠে এ আমি আগেও দেখেছি। বেশ, শোনো তবে। পাসিং শোয়ের প্যাকেট থেকে আর একখানা সিগারেট ধরিয়ে তারানাথ ফের তার কাহিনী শুরু করল। আসানসোলের নিকটে ইটাকুড়া নামের এক ছোট মফস্বল শহরে হরিহর বাবুদের বাড়ি। সেখানেই বংশানুক্রমিক কলিয়ারির ব্যবসা ওনাদের। যাওয়ার পথেই হরিহর বাবুর মুখে শুনেছিলাম ওনার 3 ছেলে। বড় ছেলে অখিল ব্যবসার কয়লা লেনদেন, বিভিন্ন জায়গায় সেসব পাঠানো ইত্যাদি দেখাশোনা করে। মেজ ছেলে নিখিলের ব্যবসাপাতিতে তেমন মন নেই, সে থাকে নিজের মতন গান বাজনা নিয়ে। অন্যদিকে ছোট ছেলে অভয় দেখে ব্যবসার হিসেব নিকেশের দিকটা। ব্যবসা বড় হলেও হরিহরবাবু ছেলেদের হাতে দায়িত্ব দিয়ে একরকম অবসর নিয়েছেন। যদিও মাঝে সাঝেই সব ঠিক চলছে কিনা তা বড় করে দেখেন। ছেলেরাও তার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেয় না। অভয়কে কত বছর বয়সে আপনি দত্তক নিয়েছিলেন? আমার প্রশ্নে হরিহরবাবু যেন একটু চমকে উঠলেন। তারপর বললেন, ঠিকই তো, আপনার কাছে কোনো কিছুই লুকোনোর জো নেই। ওকে আমি যখন দত্তক নিই তখন ওর বয়স ওই 6 কি 7। আমার মামাবাড়ি বীরভূমের দিকে পাখামারি গ্রামে। ওইখানেই একবার কি একটা কাজে গিয়ে অভয়কে দেখি। মা মরা ছেলে দাদুর কাছে মানুষ হচ্ছিল। আমার 2 ছেলেই তখন ছোট ছোট। ওকে দেখে এত মায়া হলো, নিয়ে চলে এলো। রাধা মাধবের কল্যাণে অর্থের দিক থেকে কোনোদিনই আমার সমস্যা ছিল না। আপনার গিন্নি আপত্তি করেননি? না না, ইন্দু বাচ্চা বড় ভালোবাসে, চিরকাল ওর মায়ার শরীর। তাছাড়া আমার কোনো সিদ্ধান্তই ও কোনোদিন বাদ সাথেনি। তাই অভয়কে যখন নিয়ে এলুম, নিজের 2 ছেলের সঙ্গে অভয়কেও ও নিজের ছেলের মতনই বুকে টেনে নিয়েছিল। এই কথায় সে কথায় শেষমেশ যখন ইটাকুড়ায় পৌঁছালাম তখন মাথার ওপর গনগনে সূর্যের তাপ মৃদু হয়ে এসেছে। হরিহরবাবুর বাড়িখানার সামনে দাঁড়িয়ে কিঞ্চিৎ বিস্মিত হলাম। বাড়িটি আয়তনে সুবৃহৎ। বংশানুক্রমে যাদের কয়লার ব্যবসা
তারা যে যথেষ্ট বিত্তমান হবে সে বিষয়ে সন্দেহ ছিল না। তবে হরিহরবাবু যে এই মফস্বল শহরে এমন খাস বিলিতি কায়দায় তৈরি এত বড় একখানা ইমারত খাড়া করবেন তা ভাবতে পারিনি। আসুন আসুন ঠাকুরমশাই, গরিবের কুঠিতে পদধূলি দিন। হরিহরবাবুর সঙ্গে বাড়িতে প্রবেশ করতে করতেই মনে মনে এক দফা হাসলাম। হ্যাঁ, এই যদি গরিবের কুঠির হয় তবে রাজপ্রাসাদ কেমন হবে। তবে হরিহরবাবুর গৃহে প্রবেশ করতেই আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তোমরা তো জানোই, কোনো স্থানে অশুভ কিছুর উপস্থিতি আমি আগে থাকতেই টের পাই। ওই বাড়িতে প্রবেশ করতেই টের পেলাম বাতাসে কেমন যেন বিকট একটা পুরো পুরো গন্ধ। আর তার সঙ্গেই আরেকখানা ব্যাপার খেয়াল করে চমকে উঠলাম। এ বাড়ির মেঝে কেমন যেন উত্তপ্ত। হঠাৎ পা পড়লে মনে হয় জ্বলন্ত কাঠ কয়লার উপরে পা পড়ে গেছে। নমস্কার ঠাকুরমশাই, আমি অভয়। বাবা মশাইয়ের সঙ্গে আসতে আপনার কোনো অসুবিধা হয়নি তো? বছর 27-28-এর এক যুবক এসে আমায় প্রণাম করলো। আরে থাক থাক, তুমিই অভয়। তোমার বাবার মুখে তোমার অনেক কথা শুনছিলাম আস্তে আস্তে। ভারী কাজের ছেলে নাকি তুমি? আমার কথায় অভয় হেসে উঠল। না না, বাবা মশাই ওসব বাড়িয়ে বাড়িয়ে বলেন। কিন্তু আমার যে কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল অভয়, সেসব জোগাড় করে দিতে তোমায় বলতাম যে। সে আপনি নিশ্চিন্ত থাকুন ঠাকুরমশাই, আপনি যা বলবেন সে সকল কিছু এই অভয় জোগাড় করে দেবে, কোনো চিন্তা নেই। এইবার একে একে বাড়ির বাকিদের সঙ্গে পরিচয় হলো। বাড়ির বড় ছেলে অখিল ও তার স্ত্রী এসে আলাপ করে গেল। বাড়ির কর্ত্রী স্বয়ং এসে আমার খাওয়া দাওয়ার ব্যাপারে খুঁটিনাটি জিজ্ঞেস করতে লাগলেন। শুধু দেখা মিলল না একজনের, নিখিল, এ বাড়ির মেজো ছেলে। একবার শুধু মনে হলো দোতলার কোনো একটি ঘর থেকে সেতারের শব্দ ভেসে আসছে, তবে সেতারের সুর কানে বড় সুমধুর ঠেকল না। সেতার বাদক বড় অস্থিরতায় সুর বাজাচ্ছে আজ। বাবা মশাই আপনাকে সমস্তটা খুলে বলেছেন নিশ্চয়ই। আপনি কি কিছু বুঝতে পারলেন কি সমস্যা হয়েছে এই বাড়িতে? বড় ছেলে অখিল জিজ্ঞেস করলো। এখনো পুরোপুরি বুঝতে পারিনি, তবে কিছুটা হয়তো আন্দাজ করতে পারছি। কাল পরশুর মধ্যে এ বাড়িতে একখানা যোগ্য করতে হবে, তাহলে পুরোপুরি আন্দাজ পাবো এই বাড়িতে ঠিক কিসের আনাগোনা হয়েছে। আমার কথা শুনে সকলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। আমি এবার সকলকেই জিজ্ঞেস করলাম। আচ্ছা, হরিহর বাবুর মুখে তো শুনেছি যা শোনার, এবার আপনারা তো কিছু বলুন। এর মধ্যে আপনাদের কোনো অস্বাভাবিক অনুভূতি হয়েছে কি? অস্বাভাবিক কিনা বলতে পারবো না, কিন্তু কিছু অদ্ভুত ঘটনা দিন কয়েক আগে আমি প্রত্যক্ষ করেছি ঠাকুরমশাই। অখিলের স্ত্রী ইন্দ্রাণী মৃদু কণ্ঠে ঘোমটার আড়াল থেকে কথাখানা বলল। কীরকম? আসলে রোজই ভোরে উঠে একবার ছাদে যাওয়া আমার অভ্যেস। সকালের হাওয়ায় ছাদে পায়চারি করতে বড়ই ভালো লাগে আমার। কদিন আগেই তেমনি ভোরবেলায় ছাদে পায়চারি করতে গেছি। ছাদে ঘুরতে ঘুরতে নিচের বাগানের ফুলগুলোর দিকে আমার নজর পড়ল। সেই দিকেই এক মনে তাকিয়ে দেখছিলাম, হঠাৎ কি বলবো ঠাকুরমশাই, মনে হলো ঠিক একটা গরম হাওয়ার হলকা এসে পেছন দিক থেকে আমায় ধাক্কা দিল। ঠিক সময় সামলে নিয়েছিলাম তাই, নয়তো ওই দিনই ছাদ থেকে পড়ে অকালে মরতাম। তারপর থেকে আমি আর ভয়ে ছাদে উঠি না। তবে সেই দিনের ওই ঘটনা মনের ভুল ছিল কিনা আমি আজও বুঝতে পারিনি। বড় বৌমার কথা শুনে আমার ভুরুর ভাঁজ আরো গভীর হলো। আমি অভয়কে ইশারা করে নিজের কাছে ডেকে বললাম, তোমায় সন্ধ্যাবেলা একটা তালিকা দেবো, কেমন? 2 দিনের মধ্যে জিনিসগুলো জোগাড় করতে হবে, বুঝলে? যজ্ঞটা যত শীঘ্রই করা যায় ততই মঙ্গল। এবারে লক্ষণ আমার মোটেই ভালো ঠেকছে না। ঠাকুরমশাই, এই দক্ষিণ পশ্চিমের কোনো একটি গাছের থেকে পাওয়া পাখির বাসা, মরা বেড়ালের পাঁজরের হাড়, মাটির নিচে একদিন পুঁতে রাখা শ্বেত সরিষার গুঁড়ো
আর শ্মশানে সদ্য মৃত কোনো ব্যক্তির চিতার অর্ধদগ্ধ কাঠ, এসব জিনিস কি আপনার লাগবে? আমার বানানো তালিকার দিকে তাকিয়ে অভয় অবাক হয়ে গেল। আমি হেসে বললাম, শুধু ওই কটা নয়, ওই তালিকায় আরও অনেকগুলো জিনিস আছে। সেই সব কটাই প্রয়োজন। যত শীঘ্র করা যায় ততই ভালো, বুঝলে? অন্যান্য সময় আমি এসব জোগাড় করি, তবে এইবার আমারও কিছু কাজ রয়েছে। এগুলো তোমাকে জোগাড় করে আনতে হবে কিন্তু। আজ্ঞে ঠাকুর মশাই। কিঞ্চিত বিস্ময়ের সঙ্গেই আমার কথায় সম্মতি জানালো অভয়। তারপর বলল, যে রাহুর গ্রাস এই বাড়ির উপরে লেগেছে, তা থেকে আমরা মুক্তি পাবো তো ঠাকুর মশাই? পাবে পাবে। অন্ধকারকে কখনো চিরকালে থাকতে দেখেছো কি? রাত পেরোলেই দিনের আলো ফোটে। আমার কথায় অভয়ের মুখেও যেন একটা আনন্দের উচ্ছ্বাস ফুটে উঠল। আর বলবেন না ঠাকুর মশাই, বাবা মশাইকে নিয়ে আমি এত চিন্তিত হয়ে পড়েছিলাম। কোথা থেকে যে আচমকা কিসব শুরু হলো এ বাড়িতে। ওই মানুষটাকে আমি সাক্ষাৎ ঈশ্বর বলে মনে করি। ওনার কিছু হয়ে গেলে আমার আর বাঁচা হবে না। আমি অভয়ের কাঁধে হাত রাখলাম। এত দুশ্চিন্তা করো না অভয়, আমি আছি তো। কারোর কিচ্ছু হবে না। তোমায় যেগুলো আনতে দিলাম সেগুলো জোগাড় করার ব্যবস্থা করো। যত শীঘ্র সম্ভব ততই ভালো। অভয় আমায় প্রণাম করে ঘর থেকে বেরিয়ে গেল। বাইরে তখন সন্ধ্যা নেমে গেছে। বুঝলাম বাড়ির ভেতর পোড়া পোড়া গন্ধটা ক্রমশ যেন বাড়ছে। মনে মনে ঠিক করলাম আজ রাতে গোটা বাড়িতে গৃহবন্ধন করতে হবে। নিজের ঘরে কিছুক্ষণ বসে এক মনে স্থির করছি কিভাবে কি করব। হঠাৎই আবারও সন্ধ্যাবেলার সেই সেতারের আওয়াজ ভেসে এলো। এইবার শব্দটি ভেসে আসছে আমার ঘরের কয়েকটি ঘরের পর থেকেই। কেন জানি না বড় কৌতূহল হলো। ঘর থেকে বেরিয়ে সেদিকে এগোলাম। 2-3টে ঘর বেরোতেই নজরে এলো একটি ঘরের ভেতর থেকে ভেসে আসছে সেতারের শব্দ। ঘরের দরজা হাট করে খোলা। সেতারে একই রকম অস্থির মূর্ছনা। ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই দেখলাম ভেতরের পালঙ্কের ওপর বসে বছর 30 কি 32-এর এক পুরুষ এক মনে সেতার বাজাচ্ছেন। তার চোখ বন্ধ, কিন্তু আঙুলগুলি ঠিকই যন্ত্রের মতো ওঠানামা করছে সেতারের গায়ে। দেখেই বুঝলাম ইনি এই সান্যাল পরিবারের মেজ ছেলে নিখিল। তবে কেন কে জানে, ওনার ঘরের সামনে দাঁড়াতেই বুকের ভেতর একটা চাপা অস্বস্তি শুরু হলো। এই ঘরে পোড়া গন্ধটা কেমন যেন তীব্র বোধ হচ্ছে না। কারোর ঘরের সামনে তার অজ্ঞাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকাটা অনৈতিক। তাই আমি এইবার ফিরেই আসছিলাম, হঠাৎ পিছন থেকে এক গম্ভীর পুরুষ কণ্ঠ ভেসে এলো। চলে যাচ্ছেন যে ঠাকুর মশাই? সেতারের সুর ভালো লাগলো না বুঝি? পিছন ফিরতেই দেখি পালঙ্কের উপর বসে নিখিলবাবু হাসছেন। তার মুখে একরকম সকৌতুক চাহনি। আমিও তাকে তার মতো করেই উত্তর দিলাম। সেতার বাদকের বাজানোর হাতের তারিফ করতে হয়, তবে গত সপ্তাহে রেসের মাঠে বিরাট অঙ্কের বাজি হেরে যাওয়ায় তার মন বর্তমানে বিচলিত, তাই সেতারের ঠিকঠাক সুর বসছে না। আমার কথায় নিখিলবাবু এক মুহূর্ত যেন স্থির হয়ে আমার দিকে চেয়ে রইলেন। পরক্ষণেই আবার হেসে বললেন, ভেতরে আসুন ঠাকুর মশাই। বাবা মশাই এইবার দেখছি একটা ঠিকঠাক লোক নিয়ে এসেছেন। কেন, এর আগে যাদের এনেছিল তাদের বুঝিয়ে আপনার মনে লাগেনি? আমার কথায় নিখিলবাবু হো হো করে হেসে উঠলেন। আর বলবেন না ঠাকুর মশাই, বাবা মশাইয়ের আজীবন অসুখ। যেখানে যাকে পাবে তুলে এনে বাড়িতে হাজির করবে। ছোট থেকেই দেখে আসছি বাবা মশাই যত রাজ্যের ভুলভাল লোককে বাড়িতে এনে হাজির করেন। এইবারও ভাবলাম সেই রকমই কোনো ঠক বাটপারকে নিয়ে এসেই বোধহয় হাজির করেছেন। আমি পালঙ্কে এসে বসতে নিখিলবাবু এইবার উঠে গিয়ে ঘরের দরজাখানা ভেজিয়ে দিলেন। তারপর হাত জোর করে বললেন,
বাবা মশাই জানেন না বটে, আমারও কিন্তু তন্ত্রে দীক্ষা নেওয়া। বাম মার্গে বীরপন্থা। আপনি কোন দিক? আমি মৃদু হেসে তাকে সংক্ষেপে আমার মার্গের কথা বললাম। এই মার্গ পন্থা এই ব্যাপারটা কি? তারানাথের গল্পের মাঝেই কিশোরী এইবার প্রশ্ন করে বসল। এগুলি তন্ত্রের এক একটি ধারা। এই ভূভারতে যে তন্ত্র প্রচলিত তার যে কত শাখা প্রশাখা তার ঠিক ঠিকানা নেই। কেউ মাতৃমন্ত্রে দীক্ষিত, কেউ ভৈরব মন্ত্রে, কারুর বীর মার্গ, কারুর সন্ন্যাস। সেসব অনেক জটিল তত্ত্ব। অদীক্ষিত লোকজনের সেসব শোনার নিয়ম নেই। আমাদেরও শোনার নিয়ম নেই? কিশোরী ফের জিজ্ঞেস করে। না বাবু, খামোখা খুঁচিয়ে ঘা করো না। তন্ত্র কোনো ছেলে খেলার জিনিস নয়। এসব গুহ্য রহস্য সবার সামনে খুলে বলবার নয়। প্রথম কথা, সেসব তোমরা বুঝবেও না। দ্বিতীয়ত, সেসব শুনলে অনেক রকম খারাপ প্রভাবও পড়তে পারে জীবনে। গল্পের গতি অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে আমি তড়িঘড়ি জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? কি বলল নিখিলবাবু? তারানাথ কিছুক্ষণ চুপ করে থেকে এক মনে সিগারেটের ধোঁয়া ছাড়ল। তারপর বলল, বলছি শোনো। ওই কথার পর কিছুক্ষণ গান বাজনা নিয়ে এ কথা সে কথার পরেই নিখিলবাবু বললেন, বাবা মশাই খুব ভুল কাজ করেছে ঠাকুর মশাই। যে জিনিস এ বাড়িতে প্রবেশ করেছে তা একটি প্রাণ না নিয়ে গৃহ ছেড়ে বেরোবে না। আর বলা যায় না, একাধিক প্রাণও নিতে পারে। তবে আপাতত তার কার দিকে নজর তা বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি গম্ভীর মুখে উত্তর দিলাম, খারাপ কিছু যে এই গৃহে আছে তা বুঝলেন কেমন করে? এই কথায় নিখিলবাবু মুচকি হেসে বললেন, পরীক্ষা করছেন? ভালো। তা গন্ধটা আপনিও পেয়েছেন নিশ্চয়ই, পোড়া গন্ধটা। সারা বাড়ি জুড়ে কোথাও কিছু জ্বলছে না, অথচ এই পোড়া পোড়া গন্ধ কি ভালো কোনো লক্ষণ? আর কিছু টের পেয়েছেন আপনি? পেয়েছি মানে? আলবাত পেয়েছি। নিখিলবাবু উত্তেজিত হয়ে উঠলেন। রাত হলেই হঠাৎ হঠাৎ এই বাড়ির চারপাশে কাক ডাকার শব্দ পাওয়া যায়। তাও আবার তার কাক। সকলে অবশ্য সবসময় শুনতে পায় না, তবে আমি পাই। আপনি তো জানেনই, দীক্ষিত মানুষদের শ্রবণ ক্ষমতা বাকিদের চাইতে তীক্ষ্ণ হয়। নিখিলবাবু থামলেন। তারপর আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি চেষ্টা করেছিলাম ঠাকুর মশাই, তবে লাভ কিছু হয়নি। যে অপশক্তি এই ভিটেতে ঘাঁটি গেড়েছে তার শক্তি আমার আপনার চাইতে কয়েক হাজার গুণ বেশি। তাকে আমিও আটকাতে পারিনি, আর আপনিও আটকাতে পারবেন না। শেষ কথাটা বড় বেশি জোর দিয়েই যেন বললেন নিখিলবাবু। তারপর নিজের মনেই বললেন, পাপ, বুঝলেন? পাপ। বাবা মশাই যে পাপ করেছেন তার ফল তো তাকে পেতেই হতো। পাপ? কেমন পাপ? আমি চমকে উঠলাম। আমার কথায় নিখিলবাবুর দুই চোখে হঠাৎ করেই যেন অঙ্গার জ্বলে উঠল। রাগে পুষতে পুষতে তিনি বলে উঠলেন, পাপ নয়, এই বিষয় সম্পত্তি ব্যবসা থেকে আমাকে ও নিজের ছেলেকে সম্পূর্ণ বাদ দেওয়াটা অন্যায় নয়। আমাকে ত্যায্য পুত্র করাটা অন্যায় নয়। রাস্তা থেকে তুলে আনা একটা ছেলের জন্য নিজের ছেলের সঙ্গে এই আচরণ অন্যায় নয়। নিখিলবাবু এই মুহূর্তে রাগে পুষছেন। ওনার দুই চোখে যেন ক্রোধের আগুন জ্বলছে। উনি ফের বলে উঠলেন, বাবা মশাই জানেন না তিনি কত বড় ভুল করছেন। দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছেন তিনি। নিজের ছেলের পেটে লাথি মারা, হ্যাঁ? এর ফল তো ওকে পেতেই হতো, সে আজ হোক বা কাল। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই নিখিলবাবু এবার দরজা খুলে হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তার সঙ্গে ঘরের মধ্যেকার পোড়া গন্ধটাও যেন মৃদু হয়ে এলো।
এইবার প্রথম আমার মনে কেমন যেন একটা খটকা লাগলো। আমার মনে এবার অদ্ভুত একটা প্রশ্ন জাগলো। এই বাড়িতে যে জিনিস ঘাঁটি গেড়েছে তা কি নিজে থেকেই এই গৃহে এসেছে, নাকি কেউ তাকে এই বাড়িতে নিয়ে এসেছে আহ্বান করে? আপনি বলছেন নিখিল ওই বাড়িতে কোনো অপশক্তির আহ্বান করেছিল, তাও আবার নিজের বাবাকেই হত্যা করতে? এ তো সাংঘাতিক ব্যাপার। আমি বিস্মিত কণ্ঠে বললাম, বলছি না, তোমরা ভুল বুঝছো। আমি বলছি তখন আমার মনে এরকম একটা সন্দেহের উদ্রেক হয়েছিল। সন্দেহটা আরও জোরালো হয় নিখিলের আচরণ দেখে এবং সেদিন রাতের ঘটনার পর। সেদিন রাতের ঘটনার পর কি ঘটেছিল সেদিন রাতে? তারানাথ এইবার ফের তার কাহিনী শোনাতে শুরু করে। সেদিন রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। শোয়ার আগে বাড়ির চারিপাশে ঘুরে তিসির গুঁড়ো এবং মন্ত্র পড়া জল ছিটিয়ে বাড়িটাকে ভালো করে বেঁধে দিয়েছিলাম, যাতে কোনো অশুভ শক্তি এ গৃহে প্রবেশ করতে না পারে। যদিও তখনও জানতাম না কার মুখোমুখি সেই রাতে আমি হতে চলেছি। বিছানায় শুতে না শুতেই যথারীতি আমার ঘুম চলে এলো। আমার ঘুম আবার বরাবরই অত্যন্ত সজাগ। তখন বোধ হয় ওই মাঝরাত হবে। হঠাৎ বিকট একটা শব্দে ঘুম ভেঙে ধরপড় করে উঠে বসলাম বিছানার উপর। ঘরের ভেতর জমাট বাঁধা অন্ধকার, কিন্তু কিসের শব্দে জেগে উঠলাম। পরের মুহূর্তেই আবারও শব্দটা শুনে সারা শরীর ভয় শিরশির করে উঠল। কাক ডাকছে, যে সে কাক নয়, দাঁড় কাক। একটা নয়, অনেকগুলো। একেবারে মাঝরাতে কোনো বাড়ির চারিদিকে এমন শয়ে শয়ে দাঁড় কাক ডাকা যে মোটেই শুভ লক্ষণ নয়, তা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি স্পষ্ট টের পেলাম। বিছানায় বসেই আমার শরীরটা হঠাৎ কেমন যেন আচমকাই ভারী হতে লাগলো। তার পরক্ষণে আরেকটা শব্দে চমকে উঠলাম। অত্যন্ত সুরেলা এক কিশোরী কণ্ঠ। তারানাথ, তারানাথ, আমার সঙ্গে আয়। ওখানে একলা বসে কি করছিস? আয়, আমার সঙ্গে আয়, আয়। তোমরা বিশ্বাস করবে না, সেই নারী কণ্ঠ এমনই মায়ার জাল বিস্তার করলো আমার উপর। আমি পুতুলের মতন বিছানা ছেড়ে উঠে তার পিছু নিলাম। প্রথমে দরজা পেরিয়ে দোতলার অন্ধকার ঘন বারান্দা, তারপর একতলা সিঁড়ি। সেই বালিকা আমাকে নিজের বশে এনে কোথায় যেন নিয়ে চলেছে। আমি বুঝতে পারছি তার পিছনে যাওয়া ঠিক নয়, তবুও যাচ্ছি। সে এক আশ্চর্য অনুভূতি, ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তারানাথ থামল। এই ওর এক বদ অভ্যেস, গল্পের সবচাইতে কৌতূহলের জায়গায় আচমকা থেমে গিয়ে আমাদের পরীক্ষা নেওয়া। কিশোরী অস্থির হয়ে বলল, আরে মশাই, থামলেন কেন? এরপর কি হলো বলুন। আমাদের অস্থিরতা দেখে তারানাথ তৃপ্ত হল। তারপর আবারও বলতে শুরু করলো তার কাহিনী। এইভাবে ওই কণ্ঠের পিছু করতে করতে এক সময় বাড়ি থেকে বেরিয়ে এসে দাঁড়ালাম এক কুয়োর সামনে। অন্ধকারে এতক্ষণ সেই কিশোরী মেয়েটির আবছায়া মূর্তি দেখলেও তাকে স্পষ্ট ঠাহর করতে পারিনি। তবে কুয়োর সামনে এসে দাঁড়াতে সেই নারী মূর্তির শরীরের উপর এবার চাঁদের আলো এসে পড়ল। আর তৎক্ষণাৎ বুঝতে পারলাম কার পিছু পিছু এত দূর আমি ছুটে এসেছি। সে কোনো সাধারণ মেয়ে নয়, তার শরীর রক্তের মতো লাল। সেই কিশোরী এইবার আমার দিকে ফিরে তাকালো। দেখলাম তার শরীরে সামান্য বস্ত্রের আবরণ অবধি নেই। তার নগ্ন শরীর ঢাকা পড়ে আছে কোমর ছাড়িয়ে পা অবধি নেমে আসা ঘন কেশরাজির আড়ালে। তার চোখে ক্রূর চাহনি, মুখে শীতল হাসি, আর কপালের ঠিক মধ্যিখানে আঁকা একখানা অর্ধচন্দ্রাকৃতি টিপ। আমার শিকারে বাধা দিস না তারানাথ, ফল কিন্তু ভালো হবে না।
সেই সুরেলা রমণী কণ্ঠ ক্রমশ যেন বদলে যাচ্ছে কর্কশ তীক্ষ্ণ শব্দে। যে দেবীর সাধনা করে তোর এত ক্ষমতা, সেই মধু সুন্দরীও তোকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে। এইবার সেই রক্তবর্ণা কিশোরী মেয়েটির কর্কশ হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। সেই ভয়ঙ্কর হাসির শব্দ ওই রাতের বেলা শুনলে যে কোনো সাধারণ মানুষের হৃদকম্পন অবিলম্বে থেমে যাবে। পরক্ষণে সেই কর্কশ রমণী কণ্ঠ ফের গর্জে উঠল। আমি কে তা তুই জানতে চাস, তাই না তারানাথ? দেখবি আমি কে। আমি তখন জড়সড়র মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছি। আমার শরীর সম্পূর্ণ পাথরের মতো ভারী হয়ে গিয়েছে। বুঝতে পারছি যে গাত্রবন্ধন নিজেকে রক্ষা করার তাগিদে আমি করেছিলাম, তাতে কোনো বিশেষ লাভই হয়নি। এই ভয়ঙ্করীর সামনে আমার ক্ষমতা তুচ্ছ, অতি নগণ্য। আমার মুখের শিকার ছিনিয়ে নিতে চাস? দেখ দেখ তবে আমি আসলে কে। এইবার আমার চোখের সামনে যা ঘটল তা যেন বিশ্বাস করতে পারলাম না। আমি স্পষ্ট দেখলাম সেই মেয়েটির সারা শরীর থেকে বেরিয়ে আসছে সুতীব্র লাল আলোর ছটা। এক সময় আমার চোখের সামনে ফুটে উঠল এক ভয়ঙ্করী দেবী মূর্তি। ভীষণ উগ্রা সেই দেবীর গায়ের রং রক্তের মতো লাল, কপালে অর্ধচন্দ্রাকৃতির টিপ, চারখানা হাতে দেবী ধরে রয়েছেন চারখানা মনুষ্য মুণ্ড। দেবীর গলা দিয়ে ঝুলছে শ্বেত করবীর মালা। দেবীর দুই কাঁধের উপর বসে আছে দুইটি দ্বারকা। আর যা সবচাইতে ভয়ঙ্কর, দেবীর হাতে ধরা মুন্ডগুলির মুখ হাঁ করে খোলা। সেই মুন্ডগুলি থেকে চুয়ে চুয়ে পড়ছে টাটকা রক্তের ধারা। কি রে তারানাথ, হ্যাঁ এইবার চিনতে পারলি আমি কে? সেই ভীষণ নারী মূর্তি রাগে ফুঁসতে ফুঁসতে এইবার গর্জে উঠল। আমি কিছুক্ষণ কোনো কথা বলতে পারলাম না। সেই ভীষণ দর্শন দেবীর তীব্র জ্যোতিতে আমার চোখ এবং চেতনা দুই যেন ধাঁধিয়ে গেছিল। কিছুটা সম্বিত ফিরতেই আমি দুই হাত জড়ো করে বিস্ময়ে বলে উঠলাম একটাই কথা, মহারৈরবী, ঈশ্বর, এই ভয়ঙ্কর শক্তিকে এ গৃহে কে ডেকে আনলো? মহারৈরবী, ইনি কে? দেবদেবী সম্বন্ধে আমাদের জ্ঞান জানেনি তো, একটু খুলে বলুন দেখি। কিশোরী ব্যস্ত হয়ে ওঠে। এই দেবী সম্বন্ধে শুধু তোমরা কেন, অধিকাংশ মানুষই যে জানবে না সেটাই তো স্বাভাবিক। এ তো ঘর গৃহস্থলীর পূজা দেবী নন, এ হলো নিম্ন ডামরের থেকে বেরিয়ে আসা অতি ক্রূর ও ভয়ঙ্করী এক শক্তি। আরেকখানা সিগারেট ধরিয়ে তারানাথ এইবার রহস্য করে আমাদের শুধল। তোমরা নরক বলতে কি বোঝো হে? নরক? এ আবার বোঝার কি আছে? কিশোরী প্রায় ফাঁকা হয়ে যাওয়া তেলে ভাজার ঠোঙাটা নিষ্ফলভাবে হাতড়াতে হাতড়াতে বলল, স্বর্গ নরকের ব্যাপারে কে না জানে। মানুষ মরার আগে ভালো কাজ করলে স্বর্গে যায়, আর খারাপ কাজ করলে নরকে। এই গল্প কথা সবাই শুনেছি। গল্পর মতো করে শুনলেও এ কিন্তু নিজ গল্প নয় হে। তারানাথ আবারও রহস্যময় হাসি হাসে। আমাদের চারিপাশে পঞ্চভূতে তৈরি দুনিয়া যেমন প্রত্যক্ষ করছো তোমরা, এর বাইরেও অনেকগুলি দুনিয়ায় বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, যা অব্যঙ্গ মনস্গোচর, অর্থাৎ যাকে না শব্দে ব্যাখ্যা করা যায়, না বুদ্ধি দিয়ে বোঝা যায়। হ্যাঁ, বলেন কি? কিশোরী বিস্মিত দৃষ্টিতে তারানাথের দিকে যায়। হ্যাঁ, মৃত্যুর পর বিদেহী আত্মাকে এমনই অনেকগুলি দুনিয়া স্তর পার করে যেতে হয়। তবে কিনা কর্মফলের উপর ভিত্তি করে অনেক আত্মা এক একটি স্তরেই আটকে পড়ে। আমাদের হিন্দু ধর্মের পৌরাণিকরা এগুলো কি বলেছেন এক একটি নরক। আমরা অবাক হয়ে তারানাথের কথা শুনছি। বাইরে
ঝিরঝির করে অবিরাম বৃষ্টি পড়ছে। আমাদের শাস্ত্রে অনেকগুলি নরকের উল্লেখ পাওয়া যায়, বুঝলে। এদের এক একটি নরকে বিদেহী আত্মাকে তার কর্মফল অনুযায়ী এক এক রকম যন্ত্রণা ভোগ করতে হয়। তবে এই ভিন্ন ভিন্ন নরকের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর নরক হলো রৌরব। এই নরকে তারা শাস্তি পায় যারা জীবদ্দশায় ভয়ঙ্কর পাপাচারে লিপ্ত হয়েছে, যেমন ব্যভিচার, পরকীয়া, কন্যা ভ্রূণ হত্যা কিংবা ধর্ষণ। ভগবত পুরাণে বলে এই নরকে সর্বক্ষণ ভয়ঙ্কর অগ্নিকুণ্ড জ্বলছে। সেই অগ্নিকুণ্ডের তাপে এই নরকে যারা শাস্তি পায় তারা বিদগ্ধ হয়। এছাড়াও আরও সব ভয়ঙ্কর যন্ত্রণা এই নরকে বিদেহী আত্মারা ভোগ করে। তারানাথ থামে। হাতের সিগারেট তার প্রায় ফুরিয়ে এসেছে। সে আবার বলে, প্রতি নরকেই এক অধিষ্ঠাত্রী শক্তি থাকে। সেই সকল শক্তি যেমনই ভয়ঙ্কর তেমনই নিষ্ঠুর। ঠিকঠাক তাদের সাধনা করলে তারা যেমন অভীষ্ট দান করে, সামান্য ভুল ত্রুটি হলে তেমনই সাধককে নির্বংশ করে ছাড়ে। এই রৌরব নরকের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহারৈরবী। দেবী যেমন উগ্র তেমনই ভয়ঙ্করী। নিম্ন ডাবর অনুযায়ী এই দেবীকে সবসময় আহ্বান করা হয় একজন বলি প্রদত্ত আহুতি দিয়ে। একবার আহ্বান করলে দেবী বলি প্রদত্ত না নিয়ে যান না। তিনি যেখানে থাকেন সেই জায়গায় হয়ে ওঠে রৈরব নরকের সমান। তাহলে সেই জন্যই ওই বাড়িতে অমন পোড়া গন্ধ সর্বক্ষণ পেয়েছিলেন, আর বাড়ির মেঝেও অগ্নিকুণ্ডের মতো গরম ঠেকেছিল পায়। আমি নিজের মনেই কথাটা বলে উঠি, কিন্তু দ্বারকাকের শব্দ, ওগুলো কি? ওগুলো দ্বারকাক নয় আদৌ। দেবী তুই কাঁধে বসা দুটি দ্বারকাক আসলে তার দুই ভয়ঙ্কর সহচরী, মায়াবতী ও কিঙ্কিনী। আমার ঠাকুরদার নিজের হাতে লেখা রক্ততান্ত্রিকা নামের একখানা পুঁথি ছিল, তাতে পড়েছিলাম মহারৈরবীর এই দুই সহচারী দেবীর চাইতেও খল। এরা সর্বদা মনুষ্য রক্তের সন্ধানে থাকে। যে গৃহে এরা থাকে সেই গৃহে নানা অছিলা এরা দুর্ঘটনা ঘটায়, রক্তপাত ঘটায়, এমনকি বিনা কারণে নিষ্পাপ মানুষের প্রাণ অবধি কেড়ে নেয়। কি সাংঘাতিক! আচ্ছা, এই অপশক্তির জন্যই কি ওই বাড়িতে রাধা মাধবের মূর্তিটি আপনা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল? হ্যাঁ, আমারও তেমনই ধারণা। আসলে এই রকম শক্তি সাধারণত গৃহে আহ্বানের জন্য নয়, আর এরা যেখানে অধিষ্ঠান করে সেখানে শুভ শক্তি থাকতে পারে না। শুভ আর অশুভ শক্তি কি কখনো পাশাপাশি অধিষ্ঠান করতে পারে? তারানাথ এইবার চুপ করে যায়। কি একটা গভীর চিন্তায় সে যেন মগ্ন হয়ে পড়েছে। এরপর কি হলো? ওই রাতে মহারৈরবীর দর্শন ঘটল আপনার, তারপর? ওই রাতে ওই ভীষণ দেবী মূর্তি দেখে সেই তেজে আমি ওইখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ঠিক ভোরের দিকে আমার এক অদ্ভুত ঘোর লাগা তন্দ্রার মতো হলো। আমি দেখলাম আমি বরাকর নদীর ধারে বসে আছি, আর আমার সামনে দাঁড়িয়ে আছেন মধুসুন্দরী দেবী। তার চোখে মুখে উদ্বেগ। তিনি নিজে থেকেই আমায় বললেন, তুই যার মুখোমুখি হয়েছিস তারানাথ, তার ক্ষমতা আমার চাইতেও বেশি। এবারের মতো কোনো মতে তোকে রক্ষা করলাম। যদি প্রাণের মায়া করিস তবে এখান থেকে এখনই ফিরে যা। আর যদি আর তোকে বাঁচাতে চাস তাহলে তার আহ্বান কর, যিনি নরকের আগুনের উপর দাঁড়িয়ে সদা নৃত্য করছেন। আমি কিছু বলতে যাব, তার আগেই মধুসুন্দরী দেবী যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তার সাথে সাথেই ক্রমশ আবজা হয়ে এলো সেই বরাকর নদীর তীর। হঠাৎ আবিষ্কার করলাম আমি বাড়ির পেছনের বাগানে অচেতন হয়ে শুয়ে আছি। সামনে কাল রাতের দেখা সেই কুয়ো। বুঝলাম গত রাতে এক ভয়ঙ্কর অঘটন হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছি, এবং আমাকে রক্ষা করেছে আর কেউ নয়, স্বয়ং মধুসুন্দরী দেবী। কাউকে কিছু না জানিয়ে ঘরে ফিরে এলাম। সকাল হতেই হরিহরবাবু নিজে থেকেই ছুটে আসলেন আমার ঘরে। দেখলাম
ওনার চোখে মুখে ভয়ঙ্কর আতঙ্ক। আমার বিছানার উপর বসে পড়ে কাঁপা কাঁপা কণ্ঠে উনি বললেন, ঠাকুরমশাই, মনে হচ্ছে আর শেষ রক্ষা হবে না। কাল রাতে স্বপ্ন দেখলুম সেই ভয়ঙ্কর মেয়েটি এসে আমার গলায় তার লাল সুতোখানা এমন চেপে ধরেছে, গলা থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে। সেই অবস্থাতেই সেই ভয়ঙ্কর মেয়েটি হাসতে হাসতে আমায় বলল, আর মোটে 2 দিন, তারপরেই অমাবস্যা তিথিতে তোর প্রাণ নিব হরিহর। তোর হাতে আর সময় নেই রে, কেউ তোকে বাঁচাতে আর পারবে না। হরিহর বাবু বিছানার উপরে বসে রীতিমতো হাঁপাচ্ছেন। আমি তাকে কিঞ্চিত আশ্বস্ত করবার ভঙ্গিতেই বললাম, এখনো সবটা শেষ হয়ে যায়নি হরিহর বাবু। এই বাড়িতে যে অপশক্তির আগমন ঘটেছে, কাল রাতে তার সম্মুখীন আমিও হয়েছি। তাকে পরাস্ত করা সহজ কথা নয়, তবে তাকে আটকানো যে একেবারেই অসম্ভব তাও নয়। একটা উপায় আছে, তবে তবে কি ঠাকুরমশাই? আপনি যে করে হোক আমাকে এ বিপদ থেকে বাঁচান ঠাকুরমশাই। তার জন্য আপনার যা লাগে তাই আপনাকে দেব। শুধু তাই নয়, যা যা প্রয়োজন সমস্ত কিছুর ব্যবস্থা আমি নিজে করব। হরিহর বাবুর কথা শুনে আমি কিছুক্ষণ চুপ করে বসে থাকলাম। মনে মনে একটা দ্বন্দ্ব চলছে। যা সন্দেহ করছি ওনাকে বলা কি ঠিক হবে, অথচ কারোর বাড়িতে কোনো রকম উপাচার যজ্ঞ ইত্যাদি করার আগে আমি সর্বদা গৃহকর্তাকে জানিয়েই সেই কাজ করি। অগত্যা স্থির করলুম সবটা ওনাকে খুলে বলবো। হরিহর বাবুকে সবটা বোঝানোর পর উনি যেন আকাশ থেকে পড়লেন। ওনার মুখটা মুহূর্তের মধ্যে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। উনি আবারও কম্পিত কণ্ঠে বলে উঠলেন, কি বলছেন ঠাকুরমশাই? এই ভয়ঙ্কর অপশক্তি মহারৈরবীকে কেউ একজন এই বাড়িতে আহ্বান করে এনেছে, তা আবার আমায় হত্যা করবে বলে? সেরকমই তো বোধ হচ্ছে। এই দেবীর উপাসনা মূলত শত্রু বিনাশের জন্যই করা হয়ে থাকে। আপনার কোনো বড় শত্রু এ কাজ করে থাকবে। আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করব, মনে করে বলতে পারবেন? মহারৈরবী সাধনার একটি অভিজ্ঞানের প্রয়োজন হয়, অর্থাৎ এমন একটি চিহ্ন যা দেখে দেবীকে আহ্বান করা হয়। যে চিহ্ন মহারৈরবীর বলি কে হবে তা নির্দেশ করে দেয়। যাকে হত্যা করতে হবে তার শরীরের সঙ্গে এক পক্ষকাল সর্বক্ষণ সরাসরি স্পর্শে ছিল এমন কোনো বস্তুই সাধারণত এক্ষেত্রে অভিজ্ঞান হিসেবে ব্যবহার করা হয়। আপনার মনে পড়ছে এই সকল ঘটনার শুরুর পূর্বে এমন কোনো জিনিস যা আপনি আপনার শরীরে ধারণ করেছিলেন? কোনো আংটি কিংবা মাদুলি জাতীয় কিছু? হরিহর বাবু আমার কথা শুনে স্থির হয়ে কিছুক্ষণ ভাবার চেষ্টা করলেন যেন, তারপর হতাশ মুখে বললেন, না ঠাকুরমশাই, তেমন তো কিছু মনে করতে পারছি না। পারলে অবশ্যই আপনাকে আগে এসে জানাব। বেশ, তবে আগামীকাল যে যজ্ঞটি করব ভেবেছিলাম সেটি করার আর প্রয়োজন নেই। তবে তার বদলে কালকে অন্য একটি যজ্ঞ করতে হবে যা বুঝছি। তার জন্য প্রয়োজনীয় কিছু সরঞ্জাম আমি নিজেই জোগাড় করব। সেজন্য আজ একটু আমাকে বেরোতে হবে। বেশ, তো আমার সর্বক্ষণের ভৃত্য রামলাল আপনার সঙ্গে যাবে। আপনার যখন যেখানে যা প্রয়োজন ওকে বলবেন, শুধু ও জোগাড় করে দেবে। বেশ, তাই হোক। আপনি বরং অভয়কে বলে দিন ওকে যেগুলো জোগাড় করতে বলেছিলাম সেগুলো যেন করে রাখে। এবং হ্যাঁ, এই যে আপনাকে আমি এতগুলো কথা বললাম, এই কথা যেন পাঁচকান না হয়। শুধু আমি আর আপনি এর সাক্ষী রইলাম, বুঝেছেন? বিলক্ষণ বুঝেছি। আর আমি যে অন্য একটি যজ্ঞ করব স্থির করেছি, এই খবরটিও যেন কারোর কানে না যায়, বুঝেছেন? আমার সন্দেহ এই বাড়িরই কেউ। আমার কথা শুনে হরিহর বাবু যেন পৃষ্ঠ হলেন। পরক্ষণেই আমাকে চমকে দিয়ে বললেন, নিখিল, নিখিল আমার সঙ্গে এত বড় শঠতা করতে পারলে শেষে নিজের বাপের প্রাণের পিছনে পড়ল। ওনার কথা শুনে আমি অবাক হয়ে বললাম,
আপনি হঠাৎ নিখিলের কথা বলছেন কেন? হরিহরবাবু একটু রাগে ফুঁসে উঠলেন। ওর মতো অকাল কুষাণ্ড এ বাড়ি তার কয়টা আছে? ছোট থেকে নিষ্পাপ ছোট ভাইয়ের উপর ওর হিংসা। ব্যবসায় 3 ভাইকে একসঙ্গে ঢোকালাম। সেখানে যে বেশি পরিশ্রম করবে স্বাভাবিকভাবে বাপ তাকে একটু বেশি ভালোবাসবে। এটাও ওর যেন চক্ষুশূল হলো। হঠাৎ একদিন এসে বলে অভয় ব্যবসার টাকা বেনামে সরাচ্ছে। নিজের ছোট ভাইয়ের নামে এত বড় অপবাদ দিলে অথচ একটা প্রমাণ নেই। রেগে মেগে সেদিনই ওই কুলাঙ্গারটাকে বের করে দিয়েছিলাম ব্যবসা থেকে। ওকে ত্যায্যপুত্র করার সিদ্ধান্ত সেদিনই নিই। অমন ছেলের থেকে একটা বেজম্মাকে ঘরে এনে পালন করা ঢের ভালো। হরিহরবাবুর কথাটা কেমন যেন কানে বাজলো আমার। আমি জিজ্ঞেস করলাম, আপনার সন্দেহের তীর তবে নিখিলবাবুর দিকেই, তাই তো? হ্যাঁ, এ বাড়িতে কেউ আমার সর্বনাশের জন্য এ কাজ করে থাকলে তা নিখিল ছাড়া আর কেউই হতে পারে না। আর তাছাড়া ও এসব তন্ত্রমন্ত্র করতে পারে তা 2-1 আমি নিজে চোখে দেখেছি। ওই পিছনে বাগানে বসে চুপি চুপি রাতের আধারে অদ্ভুত কী সব উপাচার করত। আমি কাউকে কখনো কিচ্ছু বলিনি। কি আর বলবো বলুন তো দেখি? নিজের ছেলেকে কেউ দুটো খারাপ কথা শোনালে কথাটা শেষে আমার গায়ে এসেই বাজে। হরিহরবাবু উঠে বললেন, তারপর কাতো দৃষ্টিতেই আমার দিকে তাকিয়ে বললেন, এ কাজ যেই করে থাকুক ঠাকুর, সে যেন সঠিক শাস্তি পায়। আপনি দেখবেন ঠাকুর, আমি যাই, কিছু কাজ বাকি পড়ে আছে। হ্যাঁ, আমি উঠি। এই বেলা না বেরোলে জিনিসগুলো জোগাড় করা মুশকিল হবে। সেই দিন বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা বেরিয়ে রাত হয়ে গেল। সমস্ত জিনিসপত্রই শেষমেশ পেলাম। একটি বিশেষ দ্রব্য পাবো কিনা সে বিষয়ে বেশ সন্দেহই ছিল, কিন্তু মধুসুন্দরী দেবীর কৃপায় তাও শেষমেশ পাওয়া গেল। আচ্ছা, সেই দিন মধুসুন্দরী দেবী আপনাকে যখন দেখা দিলেন, উনি কাকে আহ্বান করার নির্দেশ আপনাকে দিলেন? কিশোরী প্রশ্ন করল। তারানাথ মুচকি হাসল। হ্যাঁ, এতক্ষণে তোমাদের বুঝে যাওয়া উচিত ছিল। কে এমন আছে যিনি স্বয়ং নরকের আগুনের উপর নৃত্য করেন? কার এত শক্তি যে সকল অপশক্তিরাও তার বশ হয়ে থাকে? কাল ভৈরব। মধুসুন্দরী দেবী আমাকে সেদিন কাল ভৈরবের সাধনা করার নির্দেশই দিয়েছিল। কাল ভৈরবের নাম শুনতেই আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি কৌতূহল চাপতে না পেরেই বললাম, এরপর কি হলো? তারানাথ ফের বলতে শুরু করে, সেদিন রাতে বাড়ি ফিরতে দেখি অভয় আমার ঘরে আমার জন্য অপেক্ষা করছে। আমি ঘরে ঢুকতেই সে হন্তদন্ত হয়ে বলল, ঠাকুরমশাই, আপনি যা যা বলেছিলেন সে সব কিছু তো জোগাড় করতে পারিনি। কয়েকটা জিনিস বহু খুঁজেও পেলাম না। এখন কি করা যায়? আমি গম্ভীর মুখেই বললাম, যে কটা জিনিস পেয়েছো ওগুলি গুছিয়ে রাখো, দেখছি কি করতে পারি। কিন্তু ঠাকুরমশাই, আপনি যে বলেছিলেন সব জিনিস না পেলে যজ্ঞ হবে না, তাহলে কি আমার অকর্মণ্যতার জন্য যজ্ঞ শেষমেশে বন্ধ হয়ে যাবে? আমি এইবার অভয়ের কাঁধে হাত রাখলাম। অত চিন্তা করো না অভয়, ভগবান যা চাইবেন তাই হবে। তুমি ঘুমাতে যাও। অভয় কিছুক্ষণ স্থানুর মতো সে ঘরে দাঁড়িয়ে থেকে মুখ নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও রাতের আহারাদি ছেড়ে শুয়ে পড়লাম। তবে মনের ভেতর একখানা খটকা কিছুতেই কাটছিল না। নিখিলবাবুই যে এ বাড়িতে এই ভয়ঙ্কর অপশক্তিকে আহ্বান করেছে তার পিতার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, তার সম্ভাবনা অনেকখানি থাকলেও আরেকটি বিষয় যেন আমায় বড়ই ভাবাচ্ছিল। কিছুতেই যেন মনকে শান্ত করতে পারছিলাম না। এইসব ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়েছি তার ঠিক নেই। হঠাৎ দরজায় শব্দ হতেই ধড়পড় করে উঠে বসলাম। তড়িঘড়ি দরজা খুলতেই দেখি কোথাও কেউ নেই। আমি বাইরে বেরিয়ে এদিক ওদিক দেখতে যাব, আচমকাই একটা ধাতব জিনিস আমার মাথার পেছনে এসে সজোরে আঘাত করলো। সঙ্গে সঙ্গে একটা চাপা গোঙানির শব্দ আমার মুখ থেকে বেরিয়ে আসলো।
পরক্ষণেই বুঝলাম আমার চেতনা শক্তি ক্রমশ যেন লঘু হয়ে আসছে, ক্রমশ যেন সংজ্ঞা হারাচ্ছি আমি। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে আমার মনে হলো একটা আবছা কণ্ঠ ফিসফিস করে কানে ভেসে এলো, যাই হয়ে যাক, কালকের যজ্ঞ তোকে আমি করতে দেব না। বলেন কি, একেবারে মাথায় আঘাত! এই তো দেখছি দুর্ধর্ষ আততায়ী। কিশোরীর চোখ দুটি উত্তেজনায় বিস্ফারিত হয়ে গেছে। হয় হয়, অমনটা হয়। তারানাথ শান্ত কণ্ঠেই উত্তর দিল, মানুষ যখন প্রতিহিংসায় অন্ধ হয়ে যায় তখন তার রিপুগুলি তার মন ও চেতনার উপর এমন অন্ধকারের পর্দা বিস্তার করে যে তার শুভ অশুভ জ্ঞান সম্পূর্ণরূপে লোপ পায়। মানুষ আর পিশাচে তখন কোনো রূপ ভেদ থাকে না। কিন্তু আপনার সঙ্গে এমনটা করল কি? ওই নিখিল নিশ্চয়ই। আমার প্রশ্নে তারানাথ মৃদু হেসে বলল, বলছি, ওই ঘটনার পরে আমার যখন জ্ঞান ফিরল, দেখি চারিদিক অন্ধকার, সামনে শুধু একখানা যজ্ঞকুণ্ডে অগ্নিভস্ম শীতল লাল শিখায় চলছে। দেখলেই বোঝা যায় কিছু আগেই ওই কুণ্ডে যজ্ঞ হয়ে গিয়েছে। এখন যজ্ঞের যাজক কুণ্ড নিভিয়ে দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়েছেন। আমি নিজেকে ছাড়াতে গিয়ে উপলব্ধি করলাম একরকম অতি শক্তিশালী বন্ধন দিয়ে আমায় বন্দী করে রাখা হয়েছে। এমনিতে সাধারণ কোনো বন্ধন দ্বারা আমায় আটকানো যে সম্ভব নয়, তাই কাজ যে করেছে সে ভালোই জানে। তাই মন্ত্রশক্তির দ্বারাই বন্ধন করা হয়েছে আমার। কি ঠাকুরমশাই? কেমন লাগছে এভাবে আটকা পড়ে? খুব অসহায় মনে হচ্ছে না? অন্ধকারের ভেতর থেকে একটি পুরুষ কণ্ঠ ভেসে এলো আমার দিকে। প্রথমটা বুঝতে না পারলেও পরক্ষণেই বুঝতে পারলাম কণ্ঠটি কার। আমি বিস্মিত কণ্ঠেই বললাম, অভয় তুমি? পরক্ষণেই যজ্ঞকুণ্ডের মধ্যে সেই অন্ধকার ছায়ামূর্তি কি যেন নিক্ষেপ করতেই যজ্ঞকুণ্ডের আগুন পুনরায় দাউ দাউ করে জ্বলে উঠল। সেই আগুনের আলোতেই অন্ধকারে স্পষ্ট ফুটে উঠল হরিহরবাবুর ছোট ছেলের অভয়ের মুখ। কিন্তু চিরপরিচিত বিনয়ের ভাব তার মুখে আর নেই। তার বদলে সেই মুখে ভয়ানক নিষ্ঠুরতা বিরাজ করছে। তাহলে আমার মনের খটকাটা অমূলক ছিল না। তোমাকে প্রথম দিন দেখেই মনে হয়েছিল তুমি তন্ত্রমার্গে দীক্ষিত। তাহলে তুমি এই সমস্ত কিছুর মূলে। অভয় আবার ওহো করে হেসে ওঠে। হ্যাঁ ঠাকুর মশাই, ঠিকই ধরেছেন। আমি এই সব কিছুর মূলে। যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার সঙ্গে আর আমার মায়ের সঙ্গে কত বড় প্রতারণা হয়েছে, সেদিন থেকেই আমি বদ্ধপরিকর ছিলাম যে এই হরিহর সান্যালের শেষ দেখেই তবে আমি ছাড়ব। অন্য কোনো উপায়ে খুন করে জেলে কয়েদ হওয়ার ইচ্ছে আমার ছিল না। অগত্যা এই পথেই আসতে হলো। নিখিল বোধহয় তোমায় সন্দেহ করেছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ, করেছিলই তো। ওই তো আমার পথের সবচেয়ে বড় কাঁটা। কিন্তু বাবা মশাইয়ের কানে একটু একটু করে বিষ ঢেলে আমি ওর সঙ্গে বাবা মশাইয়ের সম্পর্কটা বিষাক্ত করে দিয়েছি। অভয়ের চোখে যেন আগুন জ্বলছে। আমি স্থির কণ্ঠেই জিজ্ঞাসা করলাম, কিন্তু এসব কেন করছো অভয়? যে মানুষটা রাস্তা থেকে তুলে এনে তোমায় নিজের সন্তান পরিচয় মানুষ করেছে, তার প্রতি তোমার এত ক্ষোভ কিসের? কে? সন্তান পরিচয়ে? অভয় যেন গর্জে উঠল। নিজের সন্তানকে নিজেই দত্তক নিয়ে সন্তান পরিচয় দেওয়াটা কোনো মহৎ কাজ নয় ঠাকুর মশাই। আমি চমকে উঠলাম।
নিজের সন্তান মানে? অভয় এবার ঠিক একখানা হিংস্র জন্তুর মতো পুঁজতে লাগলো। নিজের সন্তান মানে ওর নিজের ঔরসজাত সন্তান আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর 2 ছেলের মতো আমি ওর নিজের সন্তান। স্রেফ একটা রাস্তা থেকে তুলে আনা পালিত পুত্র নই আমি। ওই লোকটা নিজের ঘরে বউ বাচ্চা থাকা সত্ত্বেও এক সময় আমাদের গায়ে গিয়ে আমার মায়ের সঙ্গে জোর জবরদস্তি করে সঙ্গম করে। আমার দাদু আর মা ওর মামার বাড়িতে আশ্রিত ছিল। সেইখানেই দুবেলা খেটে কাজ করার বিনিময়ে ওরা ওই বাড়িতে খেতে পড়তে পেত। কিন্তু ওই লম্পট লোকটা, ওই হরিহর সান্যাল ওখানে গিয়ে আমার মায়ের রূপ দেখে নিজেকে আর আটকাতে পারেনি। একদিন মাকে একলা পেয়ে জোর করে কথাগুলো বলতে বলতেই অভয় এইবার যজ্ঞকুণ্ডের সামনে এসে বসে। তার মুখ আর আমার মুখ সামনাসামনি। যজ্ঞের আগুনে ঘি নিক্ষেপ করতে করতেই সে বলতে থাকে, আমার দরিদ্র দাদু ভাত কাপড় হারাবার ভয়ে সব জেনে শুনেও সেই দিন চুপ করে থাকতে বাধ্য হয়। পরে মা যখন গর্ভবতী হয়ে পড়ে, তখন সকলের চোখের আড়ালে 9 মাস তাকে বন্দি করে রাখে একটা ঘরে। কারণ তার আশঙ্কা ছিল, একবার যদি কেউ জানতে পারে সন্তানের পিতা কে, তাহলে গর্ভবতী অবস্থাতেই মেরে ফেলা হবে তাকে। কিন্তু এসব খবর কি আর চাপা থাকে? গর্ভবতী মেয়েকে লুকোনো গেলেও সদ্যজাত সন্তানের কান্নার স্বর কিভাবে আটকানো যায়? ফলে আমার জন্ম নেওয়ার সাথে সাথেই খবরটা চারিদিকে চাউর হয়ে যায়। চারিদিকে রটে যায় আমার মা নাকি নষ্টা, চরিত্রহীনা। আমার নিরপরাধ মা সেই অপবাদ নিতে পারে না। দড়ি কলসি গলায় বেঁধে পুকুরের জলে ডুবে আত্মহত্যা করে সে। অভয়ের সামনে রাখা যজ্ঞের আগুন লক লক করে শূন্যে উঠছে ক্রমশ। তার মুখের ভাব বজ্র কঠিন। দাদু সেই বাড়ির কাজ ছেড়ে দিয়ে তখন আমায় নিয়ে ওই গ্রামেরই অন্যত্র চলে যায়। সেখানেই বহু কষ্টে আমি বড় হচ্ছিলাম। এর মধ্যেই একদিন এই লোকটা আমাদের গৃহে এসে উপস্থিত হয়। ততদিনে নিজের কৃতকর্মের জন্য ওর মনে নাকি অনুশোচনা জন্মেছে। আমার মায়ের করুণ পরিণতি শুনে সে বহু সন্ধান করে ছুটতে ছুটতে এসেছে আমার কাছে। আমাকে দত্তক নিয়ে সে মানুষ করতে চায়। আর আমার দাদু আমার ভালোর কথা ভেবেই আমায় তার হাতে তুলে দেয়। তবে তার সাথে একখানা কাঠের বাক্স আমার হাতে তুলে দেন। দাদু বলেছিলেন যে যতদিন না আমার বয়স 25 পেরোচ্ছে, ততদিন ওই বাক্স খোলার অধিকার আমার নেই। ওই বাক্স খুললে অনর্থ হবে। আমিও দাদুর কথা পালন করি। ঠিক 25 বছর পেরোতেই ওই বাক্স আমি খুলি এবং ওখানেই পাই দাদুর নিজের হাতে লেখা একখানা চিঠি। আর ওই চিঠিতেই দাদু সব কথা লিখে রেখে গিয়েছিলেন। ওই চিঠি পড়েই আমার রক্ত টকবক করে ফুটে ওঠে। এই বাড়িতে আমার থাকার কথা ছিল ছেলের মতো, অথচ আজীবন আমি থেকে এসেছি সেই পালিত সন্তানের মতন। আর আমার মা, তাকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছিল বিনা অপরাধে, তার কি হবে?
সেই জন্যই আমার এই প্রতিশোধ ঠাকুর মশাই। এই প্রতিশোধের আগুনে হরিহর সান্যাল এইবার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। অভয় এইবার থামে। আমিও যেন হতবুদ্ধি হয়ে পড়ি। ভেবেই পাই না কি বলা ঠিক হবে আমার খালি মনে হতে থাকে এই দুনিয়ায় যাদের আমরা পিশাচ বলে ভাবি, আসলে তাদের পিশাচ হয়ে ওঠার পিছনেও রয়েছে এই সমাজে। আমার আর বাবা মশাইয়ের মাঝখানে এসে আপনি ঠিক করেননি ঠাকুর মশাই। মহারৈরবী কোনো সাধারণ দেবী নন, তার বলি সে নেবেই। তাকে যে আটকাতে যাবে তাকেই প্রাণ হারাতে হবে। আপনাকেও যেমন প্রাণ হারাতে হবে এবার ঠাকুর মশাই। আজ রাতেই আপনাকে বলি দেব মহারৈরবীর 2 সহচরীর পায়ে। এমনিতেই নর মাংসের জন্য বহুদিন বুভুক্ষ হয়ে আছে তারা। ঠিক এমনই সময় আচমকাই অভয়ের পিছনের অন্ধকার থেকে জোরে একটা শব্দ হলো। মনে হলো যেন সশব্দে কোনো দরজা ভাঙা হলো। পরক্ষণেই অন্ধকার ঘরে নিখিলবাবুর কণ্ঠস্বর গর্জে উঠল। শয়তান নেমো খারাম কোথাকার! দেখুন বাবা মশাই, এইবার বিশ্বাস হলো তো এই সব কিছুর পেছনে আসলে কে আছে? অভয় পেছনে ফিরতেই যেন ভূত দেখার মতো চমকে উঠল। সে দেখল নিখিল, হরিহর বাবু সহ পরিবারের বাকি সকলে সেইখানে উপস্থিত। সকলের চোখেই অপার অবিশ্বাস। সকলেই সশঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে অভয়ের দিকে। ঠিক সেই সময় আমি আমার জড়সড় অবস্থায় ছেড়ে ফেলে উঠে দাঁড়ালাম। কি অভয়, তোমার এবার কেমন লাগছে বলো, সকলের সামনে নিজের আসল চেহারাটা বেরিয়ে আসার পর? অভয় এতটাই বিস্মিত যে ও বিশ্বাসই করতে পারছে না আমি বন্ধন খুলে ফেলেছি। আমি হেসেই ওকে উত্তর করলাম, নিজেকে তুমি বড় সাধক ভেবেছিলে অভয়। নিম্ন ডামরের অতি সাধারণ কটা সিদ্ধাই শিখে তুমি ভাবলে তারানাথ তান্ত্রিককে বন্দি করবে। এই তারানাথ তান্ত্রিক যে বীরভূমের ডামর সিদ্ধা মাতু বাগলির শিষ্য, স্বয়ং মধুসুন্দরী দেবীর কৃপাধন্য এবং কাল ভৈরবের আশীর্বাদ পুষ্ট। তাকে বন্দি করবে তোমার মতো একটা ক্ষুদ্র তুচ্ছ সাধক? আমি এইবার শানিত একটা হাসি হেসে উত্তর দিলাম, এই সব কিছুর পেছনে যে তুমিই আছো তা আগেই আমি সন্দেহ করেছিলাম, তোমার অতিরিক্ত ভক্তিভাব দেখে। তুমি বোধহয় জানো না, মানুষের মনের কথা পড়ার কিঞ্চিত ক্ষমতা আমার কাছে আছে। সেজন্যই প্রথম দিন থেকেই তোমায় আমি সন্দেহ করেছি। তবে কাউকেই আমি বলিনি। হরিহরবাবুর চোখে যে স্নেহের ঢুলি তুমি পরিয়ে রেখেছিলে তা খোলার জন্যই এই ভনিতার প্রয়োজন হলো। সেজন্যই প্রথম দিন এসেই তোমায় কাজ দিয়ে আমি ব্যস্ত রেখেছিলাম, যাতে তুমি আমার কাজে বাধা না দিতে পারো। এইবার দেখো প্রকৃত বন্ধন কাকে বলে। এরপরের মুহূর্তেই অভয় বিকট একটা চিৎকার করে উল্টে পড়ল মাটির উপর। সকলে অবাক হয়ে দেখলো তার শরীর ক্রমশ যেন পাথরের মতন শক্ত হয়ে যাচ্ছে, আর অভয়ের চোখে মুখে প্রথমবারের জন্য ফুটে উঠছে আদি ও অকৃত্রিম ভয়। এইবার মনে পড়েছে ঠাকুরমশাই, এই সব কিছু শুরু হবার আগে অভয় একটা তাগা এনে পড়তে দিয়েছিল আমায়। আমিও সরল মনে সেটা হাতে পড়ে নিই। দিন 15 পরেও নিজেই আবার তাগাটা খুলে নেয় ফেলে দেবে বলে। আমার তখন সন্দেহ হয়নি, ভাবতে পারি নিজেও এমন কিছু ঘটাবে। হরিহরবাবু নিজের কপাল চেপে ধরেন। নির্জন একটি কক্ষে তখন আমি আর হরিহরবাবু একলা বসে আছি। খানিকটা শোক কাতর কণ্ঠেই উনি বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, বয়স কম থাকতে কামনার তাড়নায় আমি অনেক অন্যায় করেছি। অভয়ের মায়ের সঙ্গে আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করুন, সেই জন্য আমি অনুতপ্ত। আজীবন সেই পাপ আমার কর্কটের মতন দংশন করে বেরিয়েছে। সেই জন্যই তো অভয়কে নিজের কাছে নিয়ে এসে নিজের ছেলের মতো করে মানুষ করা। যে অন্যায় আমি করেছি তার হয়তো শাস্তি নেই, কিন্তু ওই নিষ্পাপ ছেলেটি অন্তত যেন ভালো থাকে সে চেষ্টাই করে এসেছি আজীবন।
আমি ভাবতেও পারিনি যাকে এত ভালোবেসেছি সেই নিজের হাতে আজ আবার আমার মৃত্যুভাদ রচনা করেছে। আমি এইবার উঠে দাঁড়ালাম, গম্ভীর স্বরেই বললাম, হাতে আর সময় নেই হরিহর বাবু। কাল ভৈরবের আহ্বানে আমায় এইবার বসতেই হবে, না হলে আপনাকে বাঁচানোর কোনো উপায় দেখছি না। তবে একখানা ঘটনা ঘটার প্রমুখ সম্ভাবনা আছে আজ, সে কথাটা জানানোর জন্যই আপনাকে এখানে ডাকা। কি ঘটনা? আমি খানিক ইতস্তত করেই বললাম, আমি যদি যজ্ঞে সফল হই তাহলে মহারৈরবী তার উদ্দেশ্যে প্রদত্ত বলি গ্রহণ করতে পারবে না। এই অবস্থায় এমন সম্ভাবনা থেকেই যায় যে তাকে ডেকেছে সে তার প্রাণটাই নিয়ে তবে এখান থেকে যাবে। সেক্ষেত্রে আজ হয় আপনার নয়তো অভয়ের প্রাণ সংশয় আছে। এই কথাখানা আগে থাকতেই আপনাকে জানিয়ে রাখা প্রয়োজন বোধ করলাম। আমার কথা শুনে হরিহর বাবু কোনো প্রত্যুত্তর দিলেন না। চুপ করে পাথরের মূর্তির মতো চেয়ে রইলেন আমার দিকে। এদিকে তখন আমার হাতে আর সময় অবশিষ্ট নেই। আমি সেই ঘর থেকে বেরিয়ে গেলাম যজ্ঞস্থানের উদ্দেশ্যে। যজ্ঞের স্থান হিসাবে নির্বাচিত হয়েছে দোতলার ছাদটি। অমাবস্যার রাত, ছাদে আমি, হরিহর বাবু আর অভয় ছাড়া বাকি কারুরই আসার অনুমতি নেই। নিখিলবাবু কিছুতেই আমাদের একা ছাড়বেন না বলে বায়না ধরেছিলেন বটে, কিন্তু নিচে বাড়ির বাকিদেরও রক্ষার্থে একজনের থাকা দরকার, এই কথা বুঝিয়ে ওনাকে কোনো মতে নিরস্ত করেছি। যখন যজ্ঞে বসলাম তখন আমার পাশে বসে আছে হরিহর বাবু আর মুখোমুখি বসে আছে অভয়। এখনো তার মুখে তার পিতার প্রতি ঘৃণার ভাব প্রকট হয়ে আছে, যদিও তার শরীর মন্ত্রবাসে আবদ্ধ, সামান্য নড়বার ক্ষমতা তার নেই। তবে আমার পাশে বসা হরিহর বাবুর দিকে তাকিয়ে দেখলাম উনিও কেমন যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেছেন, অত্যন্ত গভীরভাবে কিছু একটা চিন্তা করছেন বলে মনে হলো। আমি আর দেরি না করে যজ্ঞ আরম্ভ করলাম। সেই যজ্ঞের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়ে তোমাদের আর লাভ নেই, সেসব তোমরা বুঝবেও না, বরং উল্টে কি না কি ভেবে বসবে কে জানে। তার চেয়ে বরং আসল ঘটনাই শোনানো যাক। যজ্ঞ চলতে চলতেই সময়টা তখন ঠিক মাঝরাত হবে। আচমকাই সারা বাড়ির চারিদিকে আবারও শয়ে শয়ে দ্বারকাক ডাকা শুরু হলো। তারই সঙ্গে টের পেলাম আচমকাই প্রচণ্ড জোরে যেন হাওয়া ছাড়ছে। সেই ঝোড়ো হাওয়ার দাপটে যজ্ঞকুণ্ডের আগুন ক্ষণে ক্ষণে ভয় কেঁপে উঠছে। একসময় সেই ঝোড়ো বাতাস বিকট ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে হরিহর বাবুর বাড়ির চারিদিকে যেন ঘুরতে লাগলো। যদিও যজ্ঞের আগুন তাতে নিভল না, কোনো এক অলৌকিক শক্তি বলে তার ঠিকই জ্বলতে থাকলো আগের মতোই। আর ঠিক এরপরই রাতের অন্ধকার চিরে শোনা গেল সেই হাড় হিম করা নারী কণ্ঠ। আমার বলি আমায় নিতে দিবি না তারানাথ? এত সাহস তোর, আমায় আটকাবি তুই? সেই ভয়ঙ্কর নারী কণ্ঠে হরিহর বাবুও যেন কেঁপে উঠলেন। এই কণ্ঠই তো তিনি শুনে আসছেন স্বপ্নে এতদিন ধরে। এইবার সেই আবছায়া অন্ধকারের মধ্যেই অভয়ের ঠিক পেছনে সেই ভয়ঙ্কর দেবী মূর্তি স্পষ্ট হয়ে উঠল। তবে সেই কিশোরী মেয়ের রূপ নয়, প্রচণ্ড ভয়ঙ্করী দেবী রূপ। সেই নগ্ন রক্তবর্ণ নারীর শরীর, সেই চারখানি হাত যাতে রক্তাক্ত মনুষ্য মুন্ড ধরা, কপালে অর্ধচন্দ্রাকৃতিটি, কোমরের নিচে অবধি নেমে আসা কেশভার। সেই ভয়ঙ্করী দেবী মূর্তি দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমার সামনে সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে রৌরব নরকের আগুন থেকে উঠে আসা দেবী সাক্ষাৎ মহারৈরবী। আমার বলি আমায় দে তারানাথ, নয়তো এর ফল ভালো হবে না। সেই ভয়ঙ্কর নারী মূর্তি গর্জে উঠল। না, তা সম্ভব নয়। তোমার বলির রক্ষাকর্তা এখন স্বয়ং কাল ভৈরব, তাকে খণ্ডন করে বলি নিতে পারো তো নাও। আমার কথায় সেই দেবী মূর্তি যেন আরো ক্ষুদ্র ক্রোধান্বিত হয়ে উঠল। সেইবার এগিয়ে আসতে গেল আমাদের দিকে, কিন্তু এক অদৃশ্য আবরণে বাধা পেয়ে সঙ্গে সঙ্গে যেন আবার পিছিয়ে গেল সে। হ্যাঁ, সেই রাতে আমি আর হরিহর বাবু যে আসনে বসেছিলাম তার চারিদিকে রক্ষাকারী গণ্ডি কাটা ছিল। হরিহর বাবুকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম
ওই গণ্ডির মধ্যে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ স্বয়ং কাল ভৈরব আমাদের রক্ষা করবে। এইবার সেই ভয়ঙ্কর দেবী মূর্তি যেন প্রচন্ড ক্ষুব্ধ হলেন। পরক্ষণেই রুষ্ট কর্কশ কণ্ঠে তিনি বললেন, আমার বলি প্রদত্তকে শেষমেশ যদি আমায় না গ্রহণ করতে দেওয়া হয় তবে আমি কি করি জানিস? যে আমায় এইখানে ডেকেছে তাকেই নিজের বলি হিসেবে গ্রহণ করি। দেখ হরিহর, এইবার তোর চোখের সামনেই তোর প্রাণীর সন্তানকে বলি দেব আমি। এই ঠিক পরক্ষণেই আমি দেখলাম অভয় আচমকায় নিজের গলা চেপে ধরেছে। তার গলা দিয়ে গড়িয়ে পড়ছে রক্তের ধারা, তার সারা শরীর ছটফট করছে। তাকে দেখে মনে হচ্ছে তার গলায় সাপের মতন কিছু একটা ক্রমশ চেপে বসে তার শ্বাসরোধ করছে। অভয় গোঙাচ্ছে, তারই সঙ্গে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মহারৈরবের ভয়ঙ্কর হাসির শব্দ। এর মধ্যেই এমন একটা সাংঘাতিক কাণ্ড ঘটল যা আমি কল্পনাও করতে পারিনি। আচমকাই আমাকে চমকে দিয়ে হরিহর বাবু নিজের আসন ছেড়ে এক লাফে উঠে দাঁড়ালেন। তারপর আমার দেওয়া সেই গণ্ডি বেরিয়ে এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন অভয়কে। তারপর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ওকে মেরো না, ওকে মেরো না, ওর বদলে আমার প্রাণ নাও তুমি, আমার 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 প্রাণ নাও। জীবনে অনেক পাপ করেছি আমি, আমাকেই শাস্তি দাও না তুমি মা, কিন্তু কিন্তু আমার সন্তানকে কিছু করো না। যতই ও ভুল করুক, আমাকে হত্যা করার কথা ভাবুক, তাও তো আমার নিজেরই ছেলে। এই দু হাতে তো ওকে মানুষ করেছে। এভাবে কোনো পিতা তার সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে পারে না। দয়া করো, তুমি আমার প্রাণ নাও। এক মুহূর্তের জন্য অভয় যেন অবাক হয়ে তার পিতার দিকে তাকিয়ে রইল, যাকে মারার জন্য তার এতদিনের পরিকল্পনা, আর সেই মানুষটাই তাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতে রাজি। এই যেন তার বিশ্বাস হচ্ছে না। বড় ভুল করলি হরিহর, বড় ভুল করলি। ওই গণ্ডি থেকে বেরিয়ে এই রাতই হবে তোদের দুজনের শেষ রাত। আজ তোদের দুজনকেই নিজের বলি হিসেবে গ্রহণ করব আমি। মহারৈরবী এইবার গর্জে উঠলেন। পরক্ষণেই হরিহর বাবুও নিজের গলা চেপে ধরলেন। এদিকে আমি সম্পূর্ণ নিরুপায়, নিজের চোখের সামনে দুজন মানুষ মরতে বসেছে দেখেও কিছু করতে পারছি না। ঠিক এমন সময় হঠাৎ আমার পিছন থেকে ডুগডুগির আওয়াজ ভেসে এল। সেই আওয়াজ শোনা মাত্রই আমার সর্বাঙ্গ যেন শিহরিত হয়ে উঠল। পরক্ষণেই দেখি আমার সামনে দাঁড়িয়ে থাকা সেই দেবী মূর্তির চোখে মুখে প্রচন্ড আতঙ্ক। অভয় আর হরিহরের ছটফটানিও থেমে গিয়েছে অচিরে। আমি পিছনে তাকাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। দেখলাম আমার পিছনে দাঁড়িয়ে আছে সেই রোগা কঙ্কাল ছাড়া অবয়ব, হাতে একখানা হাড়ের লাঠি, গলায় হাড়ের মাদুলি, গায়ের রং আধারের মতো কালো। আমার নিঃশ্বাস তখন জোরে জোরে পড়ছে। আমি বুঝলাম আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং কাল ভৈরব। হাতে ধরা হাড়ের লাঠিখানা সামনে তুলে সে এবার গর্জে উঠল, যেখান থেকে এসেছিস ফিরে যা, নইলে ফল ভালো হবে না। এরা সবাই কাল ভৈরবের প্রহরায় আছে। সমস্ত নরক যার পায়ের তলায় থাকে সেই কাল ভৈরব। এইবার একসঙ্গে মাথার উপর আকাশে যেন শত সহস্র বিদ্যুৎ একসঙ্গে ঝলকে উঠল, তার সঙ্গে প্রচন্ড বাজ পড়ার শব্দ। সেই প্রচন্ড নারী মূর্তির বিকট হতাশ চিৎকার ছড়িয়ে পড়ল দিকে দিগন্তে। চক্ষুকুণ্ডের আগুন লক লক করে উঠল আকাশ পর্যন্ত। এতটা বলে তারানাথ থামল। হাতের ফুরিয়ে যাওয়া সিগারেটটা নিঃশব্দে গুছিয়ে রাখলো নারকেলের মালায়। কি হলো তারপর? তারানাথ হেসে বলল, তারপর আবার কি হবে? সাক্ষাৎ কাল ভৈরবের সামনে দাঁড়াবে এমন কোনো শক্তি আছে নাকি?
মহারৈরবী তার সহস্র ক্রোধ নিয়েই অন্তর্হিত হলেন। তার কোপের হাত থেকে রক্ষা পেলেন পিতা ও পুত্র দুজনে। তবে মজার কথা কি জানো? কি? সেই রাতে আদৌ আমি কাল ভৈরবকে আহ্বান করিনি, কেবল তাকে স্মরণ করেছিলাম আমাদের রক্ষার জন্য। তবে আমার মনে হয় এক পিতার তার সন্তানের প্রতি ভালোবাসা দেখেই সেই রাতে তাদের বাঁচাতে স্বয়ং আবির্ভূত হয়েছিলেন তিনি। যতই হোক, তিনিও তো এই জগৎ প্রপঞ্চের পালক পিতা। এরপর হরিহর বাবু আর অভয়ের কি হলো? তারানাথ আবারও রহস্য করে হাসল। তারপর বলল, মান অভিমানের পর্ব মিটে গেলে যা হয় আর কি। বাপ বেটায় সন্ধি হয়ে গেল। তবে অভয় যে সেই রাতে বিশ্বাস থেকে আবার মনুষ্যে রূপান্তরিত হলো, তার একমাত্র কারণ হলো হরিহর বাবুর পিতৃস্নেহ। এই জগতে ভালোবাসাই একমাত্র মানুষকে বদলাতে পারে, বুঝলে? তারানাথ থামল। তারপর ফের বলল, ওর পরের দিনই আমি ওখান থেকে রওনা দিই। ওই দিন সকালবেলায় সান্যালদের অষ্টধাতুর রাধা মাধব আবারও নিজে থেকেই আগের অবস্থানে ফিরে এসেছিল। তার থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ওদের বিপদ সম্পূর্ণরূপে কেটে গেছে। আর তাছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কাজও ছিল। কি কাজ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কাজ নয়, ঠিক আদেশ বলতে পারো। ওই রাতে কাল ভৈরব যাবার সময় আমায় এক অদ্ভুত আদেশ দিয়ে গেছিলেন, যেই পালন করতে গিয়ে আমার জীবনের সবচাইতে ভয়ঙ্কর তথাপি আশ্চর্য অভিজ্ঞতাটি হয়েছিল। ওই আদেশ পালন করতেই সেদিন তড়িঘড়ি রওনা দিয়েছিলাম। কাল ভৈরবের আদেশ? কি সেই আদেশ? আমি কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করি। তারানাথ মুচকি হাসে। সে কাহিনী না হয় পরের দিনের জন্য তোলা রইল। যদিও তোমরা বলবে কাহিনী, কিন্তু যারা বিশ্বাস করার তারা ঠিকই বুঝবে এই তারানাথ তান্ত্রিক কখনো মিথ্যে বলেন। আমার বলা কোনো ঘটনাই বানানো গল্প নয়, সবকটাই 100% সত্যি কথা। আমি আর কিশোরী দুজনেই এবার হো হো করে হেসে উঠলাম। কাহিনী হোক কিংবা সত্য ঘটনা, আজকের সন্ধেটা যে চিরকাল মনে রাখার মতো হয়ে রইল, সে বিষয়ে আমাদের দুজনেরই কোনো সন্দেহ নেই।